ঠিক আছে, তাহলে আজকে আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই বিষয়গুলা গত ক্লাসে যারা ছিলেন আপনারা, হ্যাঁ, গত ক্লাসে কি পরবর্তীতে এই বিষয়গুলো সলিউশন করছেন? আপনাদেরকে বলছিলাম 50টা গ্রুপে জয়েন হওয়ার জন্য। আপনারা কি গ্রুপগুলোতে জয়েন হয়েছেন? একটু মেসেজে দ্রুত জানান। বলছিলাম 50টা গ্রুপে জয়েন হওয়ার জন্য, জয়েন হয়েছেন? আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইছি, মাত্র 3জন মেসেজ দিলেন। এখানে আপনারা উপস্থিত কয়জন আছেন? আমার কথার কি কোনো ভ্যালু নাই? আপনি জয়েন হইলে বলেন যে হইছি, না হইলে নাই। মেসেজ দেওয়া তো আপনার 2 থেকে 3 সেকেন্ডের কাজ। আচ্ছা, এখন এখানে এখনো সবাই মেসেজ দেন নাই। বাকি যারা মেসেজ দিয়েছেন কয়েকজন জয়েন হয়েছেন, কয়েকজন একটু কম হয়েছেন, বাকি অনেকেই আপনারা এখনো গ্রুপে জয়েন হন নাই। আপনারা কেন হন নাই? যারা জয়েন হন নাই আপনারা কেন জয়েন হন নাই বলেন। আমি মাইক্রোফোন অন করে দিতেছি। যারা জয়েন হন নাই তারা উত্তর দেন যে আপনারা কেন করেন নাই, কেন জয়েন হতে পারেন নাই, রিজনটা কি ছিল? কথা বলেন। যারা জয়েন হন নাই আপনারা কেন জয়েন হন নাই বলেন। স্যার আমি কয়েকটা জয়েন দিছি, 50টা পুরো জয়েন দিতে পারিনি আর কি। এখন আমি মোবাইলে আমি এক জায়গায় তো আসছি, মোবাইলে এই যে আমি কাজের মধ্যে আছি তো মেসেজ করতে পারতাছি না আর কি। এই কারণে মেসেজটা করতে পারি জয়নাল জয়, মোবাইলে। জয়নাল ভাই, জয়নাল জয় ভাই, আপনি জয়েন হতে পারেন নাই কেন? যে স্যার আমাদের এইদিকে বিদ্যুতের খুবই সংকট, যে বিদ্যুতের 2 দিন সংকট। ধরে আপনি কি গতকালকে ক্লাস হয় নাই? আগের দিন ক্লাস হয়েছিল, ঠিক ক্লাস আছে? হয়েছে, তারপর রেকর্ড রেকর্ড দেখেছি কালকে। হ্যাঁ, তো এই পর্যন্ত আপনি এই 15 যে মিনিট আজকে আধা ঘন্টা কি কিংবা ফেসবুকিং করেন নাই? ফেসবুকে ছিলেন না আপনি? সন্ধ্যার সময় যে ফাতেমা জহুরা, আপনার আপনি জয়েন হন নাই কেন? যে কয়েকটা গ্রুপে, আমাদের সিলেটের এইদিকে কয়েকটা গ্রুপে জয়েন আছি, 10টার মতো। আজকে রাতের মধ্যে জয়েন হয়ে যাবেন। ফাতেমা জহুরা জয়েন হন নাই কেন? ফাতেমা জহুরা, তাহমিদুর তকির ভাই এখনো হন নাই কেন? আপনারা এখন কথাও বলতেছেন না। স্যার আমি ওটা সম্পূর্ণ ক্লাসটা করে নাই, তো 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 মানে সেদিন বিস্তারিত ভাবে দেখতে পারিনি, ওই জন্য ওটা ক্লাসটা সম্পূর্ণ করে আবার জয়েন হয়ে নিব সবগুলাতে। ভাই শুনেন, আমি একটা কথা বলি। আমি যা শিখাবো ওটা যদি আপনি ফলো না করেন, রেগুলার প্র্যাকটিস না করেন, ওই একটা টাইমে শুধু আপনার মনে হবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো দেখছিলাম, পারতাম, কিন্তু ওটা আপনার কখনো কোনো কাজে আসবে না। মানে বৃদ্ধ বয়সে আপনার যৌবনের কথা মনে হবে যে আমি যুবক থাকতে এই করছি সেই করছি, কিন্তু তখন আপনি আর কিছু করতে পারবেন না। সেম, যদি কাজের প্র্যাকটিসগুলো না করেন, কয়েকদিন পরে আপনার শুধু মনে হবে যে হ্যাঁ একটা বিজনেসের জন্য এই করা লাগে, কিন্তু আপনি আর করতে পারবেন না। জি স্যার, তো ভুল হবে যখন না যেটা ইনশাআল্লাহ তোমার। বলে দিই এটার সাথে সাথে করে ফেলবেন। এখন আপনারা মূল্য দিতেন, কাদেরকে মূল্য দিতেন? ওই যে অনেকেই আছে কোর্স বিক্রি করে, ওখানে গিয়ে আপনি 30,000 25,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হইতেন, তখন গিয়ে দেখতেন লাস্টে গড়র মডর হয়েছে, ওইখানে আপনি মূল্য দিতেন। এখন ফ্রিতে দিতেছি, আমি দিতেছি, ঠিক আছে, এখানে আপনারা করবেন, আমারও লাভ আছে আপনাদেরও লাভ আছে। কিন্তু এখানে যদি মানে কাজগুলা ঠিক মতো না করেন, তাহলে আর ক্লাসগুলো সামনের দিকে করাইতে ভালো লাগে না, মন চায় না। কথা বুঝছেন? আমি তো আপনাকে বলি নাই যে আমার থেকেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে নেন, কিন্তু কাজ করেন। তাহলে আমার নিজের কাছে মনে হবে যে না, আমার হাত ধরে কয়েকজন ইনকামের পর্যন্ত উঠছে, আমার মাধ্যমে কয়েকজন আল্লাহর রহমতে
তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, এটাই আমার শান্তি। এখন এতটুকু মূল্যায়ন যদি না করেন, কাজগুলোর প্রতি যদি কোনো দায়িত্ববোধ না থাকে, তাহলে তো ভাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক নিয়ে গত ক্লাসে হচ্ছে আলোচনা করছিলাম। আর আজকে হচ্ছে যারা আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যারা অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং ওয়েবসাইট আছে, তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই। যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন বা ওয়েবসাইট নিবেন আমি করতে পারবো। অথবা কত আমার এখান থেকে প্রোডাক্ট নিবেন, তাদের সাথে আজকে আমি একটু বেসিক বিষয় দেখাবো। দেখানোর পর আমি আপনাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং আপনারা যদি ওয়েবসাইট তৈরি করেন, যারা তৈরি করবেন আগামী 2-3 দিনের ভিতরে তৈরি করে ফেলবেন। এখন আপনারা আমাকে অনেকেই, আমি গত ক্লাসে বলে দিছি যে আমি আপনাদেরকে কোন জায়গা থেকে ডোমেন হোস্টিং নেবেন, কোন জায়গা থেকে কি করবেন না করবেন কিছুই রিকোয়ারমেন্ট করব না, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, তাই না? এখন এরপরেও আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিছেন যে ভাই ওই আমাকে বলে দেন কোথায় থেকে নিব, কারণ আমার কোনো জায়গা পরিচিত না। অনেকেই অনেকভাবে মানে এই কথাটা বলছেন, মানে তারপরও আমার থেকে জানতে চাচ্ছেন যে বেস্ট কোনটা। এখন সত্যিকার অর্থে যদি বলতে চাই, তাহলে এখন আমি যদি আপনাকে রিকোয়ারমেন্ট না করি অ্যাজ এ নিউ হিসাবে, আপনি একজন ফ্রেশার বা নতুন হিসাবে আপনি ঠকে যাবেন, ভালো জায়গা থেকে ভালো সার্ভিসটা নিতে পারবেন না, এই চিন্তাটাও পরে আমার মাথার মধ্যে ঢুকছে। সো যারা করতে চাইবেন আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট কয়েকটা সাইট থেকে করতে পারবো, আপনারা ওই সাইটগুলো থেকে নিতে পারেন। এখন আমি গত ক্লাসে বলছিলাম কোনো জায়গা থেকে কোনো রিকোয়ারমেন্ট করব না, না করার পিছনে কারণ হচ্ছে আমি কোনো জায়গা থেকে রিকোয়ারমেন্ট করে দিলে আপনারা ভাববেন যে ওখান থেকে আমার একটা কমিশন আসবে। সো এই জন্য আমি মানে এই ধরনের কোনো ঝামেলাতে আমি যেতে চাই না, নিজেরটা নিজে করেন। কিন্তু যেহেতু আপনারা পারতেছেন না, সেই দৃষ্টিকোণ থেকে হেল্প করাটা এটা হয়তো বা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ওই জায়গা থেকে আমি আপনাদেরকে আজকে এটার একটা সমাধান বা কোত্থেকে কম টাকা দিয়ে করতে পারবেন, আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে সরাসরি আমাদের মেন ক্লাসে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। গত ক্লাসে আলোচনা করছিলাম ফেসবুক বিজনেস। গত ক্লাসে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কে বলতে পারবেন বলেন দেখি? গত ক্লাসে কে যারা উপস্থিত ছিলেন, আমি আবার মাইক্রোফোন অন করে দিতেছি, বলেন গত ক্লাসে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করছিলাম বলেন? গত ক্লাসে কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল? মাইক্রোফোন অন করে দিচ্ছি, মাইক অন করেই বলেন, সমস্যা নাই। আচ্ছা আনোয়ার ভাই বললেন, বাকি দুইটা। কিছুই বলতেছেন না। 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল কালকে। হ্যাঁ বলেন, কি কি বিষয় ছিল? ছিল হচ্ছে কি নিয়মিত পোস্ট করা, 2 নম্বরে ছিল হচ্ছে 50টা গ্রুপে অ্যাড হতে হবে, 3 নম্বরে ছিল হচ্ছে গিয়া প্রমোট করা আর কি, যদি আমি ওই ডলার দিয়ে আর কি মানে লাইক প্রমোট করি, ফলোয়ার এটা মনে কিভাবে করেন নেবেন? হ্যাঁ হ্যাঁ ফলোয়ার তিন ভাবে নেওয়া যায়, 3টা ক্যাটাগরি বলছিলেন, একটা হচ্ছে পেইড ডলার দিয়ে, আর একটা হচ্ছে গিয়া ওই বট ফলোয়ার আর কি, যেটা আর কি কিনা নেওয়া হয় কম দামে, এগুলা 5 থেকে 10,000 কিনা নেওয়ার কথা বলছিলেন আর কি। আর সবচেয়ে ভালো হয় আর কি যদি আমি ডলার খরচ করে প্রমোট করে নিতে পারি, এটা বেশি ভালো। আর রেগুলার 2টা পোস্ট করতে বলছেন, 2টা স্টোরি দিতে বলছেন, 2টা রিল ছাড়তে বলছেন, ওগুলা টাইমও বইলা দিছিলেন, সকাল 9টা আর হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা 7:30। 7:30, জি জি আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আর লাস্টে ফেসবুক নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সো এই জিনিসগুলো মনে জি জি রাখবেন, যদি কাজ করেন তো মনে থাকবে, এটা তো আর মনে রাখার কোনো কিছু না, এটা যদি কাজ করেন অটোমেটিক্যালি আপনার এটা মনে থাকবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রথমত মানে অনেক বিষয়ে কথা হয়েছে, বাকি 4টা বিষয় আমরা কথা বলছিলাম। নাম্বার 1, কিভাবে পেজের লাইক ফলোয়ার বাড়ানো যায়, 3টা অপশন বলছিলাম। 1 নাম্বার হচ্ছে রেগুলার পেজে পোস্ট এবং করার মাধ্যমে লাইক ফলোয়ার নিয়ে আসতে পারেন। 2 নাম্বার প্রমোশনের মাধ্যমে আনতে পারেন। 3 নাম্বার বিভিন্ন অনেকেই সার্ভিস দেয় কম টাকায়, তাদের থেকে নিতে পারেন। 2 নাম্বার বিষয় আলোচনা করছিলাম রেগুলার পোস্ট এবং রেগুলার ভিডিও, স্টোরি, রিলস এগুলো আপলোড করা। 3 নাম্বার বিষয়ে আলোচনা করছিলাম হচ্ছে কি নিয়ে বলেন তো? আচ্ছা হুট করে এখন আমার মাথা থেকে চলে গেছে। 4 নাম্বার বিষয় আলোচনা ছিল যে ফেসবুক বিজনেস মূলত কাদের জন্য, ফেসবুক বিজনেসটা কিভাবে করতে হয়, ফেসবুক বিজনেস করতে গেলে অর্থাৎ ফেসবুকে বিজনেস করতে গেলে যারা পারে এবং যারা পারে না তাদের জন্য ফেসবুক 2টা অপশন করে রাখছে। যারা পারে তাদের জন্য, যারা পারে তাদের জন্য ফেসবুক একটা অপশন করে রাখছে, আর যারা পারে না
তাদের জন্য ফেসবুক আর একটা অপশন করে রাখছে। যারা পারে তারা এখান থেকে সরাসরি চাইলে বুস্ট করে ফেলতে পারে, আর যারা পারে না তারা চাইলে এখান থেকে সরাসরি বুস্ট করে ফেলতে পারে। আর যারা পারে তাদের জন্য ফেসবুক আলাদা একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে business.facebook.com। তো business.facebook.com থেকে গত ক্লাসে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করা দেখছিলাম, যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের টোটাল বিজনেসটা আমরা রান করতে পারবো। ঠিক আছে, সো আপনারা কি বিজনেস ম্যানেজার তৈরি করছেন? বলেন, আপনারা এখানে যারা আছেন মেসেজ দেন যে আপনারা কি বিজনেস ম্যানেজার তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, ফাতেমা জহুরা করে ফেলছেন। বাকি সবাই মেসেজ দেন, আপনি না করলে বলেন যে করি নাই। দ্রুত, এখনো সবার মেসেজ দেওয়া হয় নাই। আচ্ছা, অর্ধেকের মতো আছেন যে বিজনেস ম্যানেজার আপনারা এখনো করেন নাই। ঠিক আছে, যারা করেন নাই আজকের ক্লাস কিছুই বুঝবেন না, বিকজ আপনার বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেস সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এখন থেকে এক ক্লাসের কাজ যদি না করেন পরবর্তী ক্লাসের কাজ বুঝবেন না। যারা করেন নাই তাদের সাথে পরামর্শ হচ্ছে, আমার এখানে আমি শুরুতেই বলছিলাম, যেদিন আপনাদেরকে আমি এই গ্রুপে জয়েন করছি সেদিন বলে দিয়েছিলাম আমার সাথে কাজ করলে রেগুলার আপনাকে এক ক্লাসের কাজ আরেক ক্লাসের আগে অবশ্যই করে ফেলতে হবে। তারপরেও যেহেতু করেন নাই, ঠিক আছে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের সাথে আমার যে চুক্তি ছিল ওই চুক্তি অনুযায়ী আপনাদেরকে আর আমার কাজ শেখানোর কথা না, তারপরেও আমি আপনাদেরকে শেষ সুযোগ দিয়ে দিতেছি। সেটা হলো যারা করেন নাই আজকের মধ্যে করে নেবেন। এখন দেখেন, আজকের মধ্যে যদি না করেন, আমি আজকে বিজনেস ম্যানেজারের ভিতরে নতুন আরেকটা অপশন দেখাবো। এখন আপনি তো আগেরটাই করেন নাই, পরেরটা কি করবেন বলেন? সেজন্য আজকের মধ্যে বিজনেস ম্যানেজার করে ফেলবেন, এবং আগামী কালকেও আমি ইনশাল্লাহ ক্লাস নিব। আগামী মানে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট, গত ক্লাসে আমি যেটা করছিলাম এবং আজকে যা করব দুইটা আপনি একসাথে করতে পারবেন। এটা অবশ্যই আজকে রাতের মধ্যে করে নেবেন। বিজনেস ম্যানেজার করে আজকে আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিকলি তৈরি করে ফেলবেন। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যারা করেন নাই তাদের জন্য, যারা করছেন আলহামদুলিল্লাহ, বাকি কাজগুলো মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একত্রে সামনের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে বিজনেস ম্যানেজার করার জন্য আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য বা বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমরা শুরুতে গেছিলাম কোথায়? business.facebook.com ওভারভিউ। আমরা এখানে যাব এখন থেকে। ঠিক আছে, business.facebook.com। এখন এখানে গিয়ে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটা লগ ইন করবো। এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজার লগ ইন হয় নাই, আমার এখানে আপাতত হচ্ছে মেটা সুইট লগ ইন হয়েছে। মেটা সুইট মানে ওই ফেসবুকের আরেকটা সাইড আর কি, মেটা বিজনেস সুইট, এটা আমার লগ ইন হয়েছে। এখন এখান থেকে আমি যাব হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে। আমার বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমি হচ্ছে আমার পেজের এখানে উপরে ক্লিক করব। আমার বিজনেস ম্যানেজারের এখানে যদি আমার একাধিক বিজনেস ম্যানেজার থাকে তাহলে এখানে আমার যে কয়টা বিজনেস ম্যানেজার থাকবে নিচে দেখতে পারবো। বিজনেস ম্যানেজার লেখা থাকবে বিজনেস পোর্টফোলিওর নিচে, তার মানে এখানে আমার দুইটা বিজনেস ম্যানেজার আছে, একটা হচ্ছে ফাহিম ডিজিটাল মার্ট আর একটা হচ্ছে কালবান। আমি কালবানে ক্লিক করলাম, ক্লিক করে কালবানটা সিলেক্ট করে এই পাশে দেখা যাচ্ছে আমার বিজনেস ম্যানেজারের ভিতরে কোনো বিজনেস অ্যাক্সেস নাই, মানে কোনো পেজ অ্যাড করা নাই বা কোনো কোয়ারিগুলা অ্যাড করা নাই। ঠিক আছে, সো নাই আমরা করব, সমস্যা নেই, বা কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই এটা এখানে দেখাচ্ছে। তাহলে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি যেটা লগ ইন করতে চাচ্ছি ওটার উপরে ক্লিক করব, ক্লিক করে ভিজিট সাইট অথবা উপরে দেখেন সেটিং আছে, হ্যাঁ, অথবা এখানে ভিজিট সাইটও আছে, সেটিংও আছে। যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আর ভিজিট সাইট থাকবে না, সরাসরি সেটিং থাকবে। তার মানে আমি যেটা লগ ইন করতে চাচ্ছি, দেখেন এখন আমি কালবানটা সিলেক্ট করলাম। কালবান সিলেক্ট করে যেহেতু আমি কালবানটা লগ ইন করবো, এখানে সেটিং আইকনে ক্লিক করব, অটোমেটিকলি আমার কালবান বিজনেস ম্যানেজারটা লগ ইন হয়ে যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে আমি গত ক্লাসে সামারিটা আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কিভাবে এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে একটা বিজনেস কন্ট্রোল করা যায়, একটা বিজনেস ম্যানেজ করা যায়। আমি আবার আজকে বলে দিতেছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার লগ ইন করলে এই পাশে বিজনেস ম্যানেজারের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথম 2টা বা 3টা অপশন নিয়ে আলোচনা করব। প্রথমে আছে ইউজার। আচ্ছা, প্রথমে এখানে আছে বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিওতে যদি ক্লিক করি, এখান থেকে আমি চাইলে
আমার বিজনেসের নামটা পরিবর্তন করতে পারবো, কিন্তু আমি আর পরিবর্তন করব না। এখানে লেখা আছে এডিট পোর্টফোলিও পিকচার। আপনি চাইলে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, বিজনেসের পিকচারটা আছে, এটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করার জন্য যে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে এটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। আমি আর আপলোড করলাম না, আপনারা এটা চাইলে নিজেদের মতো করে আপলোড করে নিতে পারেন, করে এটাকে সেভ করে দিবেন। তারপর এখানে হচ্ছে বিজনেস ডিটেলস। এখানে হচ্ছে বিজনেস ডিটেলসে যদি আমরা ক্লিক করি, শুরুতে হচ্ছে একটা লিগ্যাল বিজনেস নাম এখানে দিতে বলতেছে। দেন হচ্ছে আপনার যে যদি বিন নাম্বার থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় ইআইএন, হ্যাঁ, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটাকে বলা হয় সংক্ষেপে বিন নাম্বার। যদি আপনার বিন নাম্বার থাকে, ঠিক আছে, তাহলে এটা এখানে দিয়ে এগুলো আপনি ভেরিফাই করে নেবেন। এখন এটা আপাতত না, এটা আপাতত আপনারা কইরেন না। এটা না করার কারণটা কি, আমি চাইলে এখনই করতে পারি, কিন্তু না করার কারণটা হচ্ছে আপনি যখন নতুন একটা বিজনেস ম্যানেজার তৈরি করে সাথে সাথে এগুলো একবার এডিট করে কনফার্ম করে ফেলবেন, তখন তারা অনেক ক্ষেত্রে আপনার এটা ডিসেবল করে দিতে পারে, ঠিক আছে, রেস্ট্রিকশন দিয়ে দেয়। এই জন্য আমরা ধীরে ধীরে করবো, এখনই এটা করবো না। আপনি এটা করা ছাড়া কাজ করতে পারবেন, এটা আপনি 1 মাস পরে করলেও কি নাই, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা ইউজার অপশনটা দেখতে পাচ্ছি। ইউজারের মধ্যে আমি 3টা অপশন পাবো, একটা হচ্ছে পেপল, একটা হচ্ছে পার্টনার্স, আর একটা হচ্ছে সিস্টেম ইউজার। পেপলের যদি আমি যাই, আমার এই বিজনেস ম্যানেজারটা কয়জনের কাছে অ্যাক্সেস আছে সেটা এখানে আছে। তার মানে এই বিজনেস ম্যানেজারটা হাসিবুল হাসান ফাহিম, এখানে ইউ লেখা, মানে যেই আইডির ইমেল দিয়ে বিজনেস ম্যানেজারটা করা হয়েছে শুধু তার কাছে এটার অ্যাক্সেস আছে এবং ফুল কন্ট্রোল এটার অন্য কারো কাছে নাই। যদি এই বিজনেস ম্যানেজার থেকে আমি আপনাকে অ্যাক্সেস দিতে চাই, অথবা আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি আমাকে অ্যাক্সেস দিতে চান, অথবা অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান, তাহলে সেই অ্যাক্সেসটা কিভাবে দিবেন? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, সে আপনার আইডির অ্যাক্সেস পাবে না, বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, সেটা কিভাবে দিবেন? এখান থেকে ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করার পর তার ফেসবুক যেই আইডিতে আপনি বিজনেস অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেই বিজনেস অ্যাক্সেসটা সেই আপনি তার যেই ফেসবুক আইডিতে বিজনেস অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তার ফেসবুক আইডি যেই ইমেল দিয়ে করা, এখানে হচ্ছে আপনি সেই ইমেলটা দিবেন। ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করলেই তার এখানে একটা ইমেল চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, সে এটা অ্যাকসেপ্ট করে নিলেই হবে, ঠিক আছে। দেন হচ্ছে পার্টনার্স, যদি আপনার বিজনেসের কোনো পার্টনার থাকে তাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। দেন হচ্ছে সিস্টেম ইউজার, এটাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এগুলো আমাদের আপাতত দরকার লাগবে না, যখন দরকার লাগবে তখন এই জিনিসগুলো আপনাদেরকে দেখায় দিব। এখন আপাতত এগুলো দেখাইলে মাথার মধ্যে প্রেশার চলে আসতে পারে, যারা নতুন মানে এত কিছু বুঝবেন না। বাকি যেটা দরকার এখান থেকে আমাদের আপাতত পিপল থেকে আপনি চাইলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কাউকে দিতে পারেন, ওইটা দেখাই দিলাম, এটা আপাতত আপনাদের দরকার। দেন হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশন আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট থেকে আমরা পেজ অপশন পাচ্ছি। পেজের মধ্যে ক্লিক করে আমি হচ্ছে এখানে কি করব, আমার পেজটাকে এখানে অ্যাড করতে পারবো। পেজ অ্যাড করার জন্য আপনি যেই আইডি থেকে বিজনেস ম্যানেজার, ওই আইডি থেকে পেজের অ্যাক্সেস লাগবে, মানে এই আইডিটাই, যেখানে যে আইডিটা, এই আইডির মধ্যে পেজের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে নতুন একটা পেজ তৈরি করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এখানে ক্লিক করার পর আপনি যেই পেজটা এখানে অ্যাড করতে চাচ্ছেন ওই পেজের ইউআরএল দিবেন। ইউআরএল দিয়ে নেক্সটে যাবেন, এখানে হচ্ছে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, রিকোয়েস্টটা দিবেন। আপনার ওই ইমেলে একটা মানে যে পেজটা তৈরি করছে তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, সে এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, আপনার এখানে পেজটা অ্যাড হয়ে যাবে এভাবে। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে একটু পরে কথা বলি। দেন হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটাও আমাদের আপাতত দরকার নাই। যদি আপনার কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে আপনি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখতে পারেন। যেহেতু আপনাদের কোনো অ্যাপস নেই সেক্ষেত্রে এটাও আপাতত দরকার নেই। আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেস করবেন, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে রাখবেন? আপনি এটার জন্য এখানে হচ্ছে অ্যাড আইকনে ক্লিক করবেন। অ্যাড আইকনে ক্লিক করার পর আপনি এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইনস্টাগ্রামটাকে এখানে মানে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনি এটাকে হচ্ছে অ্যাকসেপ্টে দিবেন, দেন আপনার এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমি আপাতত এখানে লগ ইন করবো না, আপনারা এখানে এই যে আমি যেটা অ্যাড করবো, এখানে আমার আরেকটা আসছে আর কি, হ্যাঁ, আমি এটা অ্যাড করবো না। সো আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লগ ইন করবেন। লগ ইন করে হচ্ছে এগ্রি দিয়ে দেবেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে ইতিমধ্যে অ্যাড করা আছে। আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা আছে সেই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে রাখবেন। কিভাবে অ্যাড করবেন? সেম এখানে অ্যাড লেখা থাকবে, এই কোণাতে অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমাদের এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ অপশনটা সিলেক্ট করলাম। তারপর এখানে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে হয়তো নোটিফিকেশন যাবে, কোড যাবে, ওই কোডটা বসায় দিবেন। দেন আপনার এটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস লাগবে, নর্মাল হোয়াটসঅ্যাপে হবে না। আচ্ছা, ডাটা সোর্স নিয়ে আপাতত আর কথা বলবো না। আমাদের এখানে আজকে যে কাজ সেটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে মাইক্রোফোন অন করে দিই, একটু আপনাদের সাথে কথা বলি। কথা বললে আপনারা বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন, হয়তো বিষয়গুলো বুঝবেন না। আচ্ছা, এখন বলেন, এই আমি মাইক্রোফোন অন করে দিছি, দেখেন এই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপন দেই, নাকি এখানে আরো অনেক ধরনের কাজ আছে? সবাই একসাথে বলেন, একজন একজন বলেন না, সবাই বলেন যে এই যে বিজনেস ম্যানেজার, অনেক ধরনের কাজ আছে। ম্যানেজার থেকে কি শুধুমাত্র ফেসবুক বিজ্ঞাপন দেয়, না টোটাল বিজনেসটা জি না। কন্ট্রোল করে? সবাই বলেন না কেন? বিজনেস, টোটাল বিজনেস কন্ট্রোল করে। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের ভিতরে কি করা হয়? টোটাল বিজনেসটা বিজনেস ম্যানেজার থেকে কন্ট্রোল করা হয়। আমার কথাটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? ওখানে আমাদের একটা অপশন আছে, অনলি একটা অপশন আছে, দেখেন অ্যাড অ্যাকাউন্ট, একটা অপশন। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করি মনে করেন কি, এই টোটাল বিজনেসটা আমি বিজনেস ম্যানেজারের মধ্যে কন্ট্রোল করি। এখন টোটাল বিজনেস কন্ট্রোল করতে গেলে আমার বিজনেসের মধ্যে পেজ এড করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজার থেকে আমি আমার বিজনেসের মধ্যে পেজটা অ্যাড করে ফেলবো। আমার বিজনেসের অ্যাক্সেস কাউকে দিতে হবে, অ্যাড পিপল থেকে আমি চাইলে এখানে কাউকে অ্যাক্সেস দিতে পারবো। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে বিজনেস পরিচালনার জন্য, এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করব। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করব। দেন আমার ওয়েবসাইটের যে ক্যাটালগুলো হচ্ছে আমার অ্যাড করতে হবে, আমি এখানে ক্যাটালগ অ্যাড করব। আমার ওয়েবসাইটের সাথে আমার বিজনেস ম্যানেজারের পিক্সেল সেটআপ করতে হবে, এখান থেকে পিক্সেল সেটআপ করব। আমার পিক্সেল ডাটাবেস একই জিনিস। তো এরকম অনেক ধরনের কাজ আছে। এর মধ্যে একটা কাজ হচ্ছে বিজনেস বড় করার জন্য, বিজনেস প্রফেশনাল করার জন্য আমার পেজে বিজ্ঞাপন দিতে হবে। তাহলে বিজ্ঞাপনটা আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে দিব। তার মানে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার, নট অনলি ফেসবুক অ্যাড, বিজনেস ম্যানেজার বিজনেসটাকে টোটাল কন্ট্রোল করার জন্য বিজনেস ম্যানেজারটা ব্যবহৃত হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন ক্যাটালগ কিভাবে অ্যাড করব এটাও আমরা পরে দেখব। ডাটাবেস অর্থাৎ পিক্সেল কিভাবে সেটআপ করব এটাও আমরা দেখব। পিক্সেলের জন্য আপনার আলাদা একটা প্লাগইন লাগবে আপনার ওয়েবসাইটে, এরকম অনেক কাজ আছে, এগুলো আমরা দেখব। এখন আজকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে বিজ্ঞাপন দিতে হয় ওটা আমরা দেখব। ওটা দেখব না, মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের যে অ্যাকাউন্টটা দরকার বিজ্ঞাপন দেওয়ার জন্য, যেমন পিক্সেল সেটআপ করার জন্য আপনার ওয়েবসাইট থাকলেই হবে না, ওয়েবসাইটের ভিতরে আপনার মেটার একটা ওই প্লাগইন লাগবে। যদি ওই প্লাগইনটা থাকে তাইলে আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার এই বিজনেস ম্যানেজারের ওই পিক্সেল সেটআপ করতে পারবেন, আদারস করতে পারবেন না। ক্যাটালগ অ্যাড করার জন্য সেম আপনার এরকম আরেকটা প্লাগইন লাগবে, নয়তো আপনি অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তার মানে অ্যাড অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার এরকম আলাদা একটা অপশন লাগবে, নয়তো আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না। ওই অপশনটা কি? ওই অপশনের নাম হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। তার মানে একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। আমি যখন একটা ফেসবুক আইডি লগইন করি, আমি যখন একটা ফেসবুক আইডি অথবা একটা ফেসবুক পেজ লগইন করি, লগইন করার পর বা আমি যখন একটা আইডি তৈরি করি, ফেসবুক অটোমেটিকলি প্রত্যেকটা আইডির ভিতরে একটা করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? জি। ফেসবুক প্রত্যেকটা আইডির ভিতরে একটা করে বিজনেস ম্যানেজার একটা করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়। আপনি যখন একটা ফেসবুক আইডি করলেন, ওই আইডির ভিতরে ফেসবুক বাই ডিফল্টলি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। আপনি যে আইডি ব্যবহার করতেছেন ওটার ভিতরে একটা ফেসবুক মানে অ্যাড অ্যাকাউন্ট যেটাকে বলে আর কি, ফেসবুক প্রত্যেকটা আইডির ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকেই। এটা জাস্ট দুইটা ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে হয়, এটা থাকেই। কিন্তু আপনি চাইলে ওইটা দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে বিজনেস ম্যানেজার থেকে নতুন করে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। তাহলে কয়টা কথা বললাম? দুইটা কথা।
নাম্বার 1 আপনার আইডির ভিতরে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। নাম্বার 2 বিজনেস ম্যানেজার থেকে নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনার আইডির ভিতরে যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ফেসবুক অটোমেটিক দিয়ে দিছে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি এই বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে আসতে পারেন। নিয়ে আসা তখন আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। তার মানে অপশন কয়টা হইল? আরে ভাই সবাই কথা বলেন, মাইক্রোফোন অন করে দিছি তো কথা বলার জন্য, কথা বলেন। তাহলে অপশন কয়টা হইল? তিনটা। সবাই বলেন, একজন বলছেন। শোনেন, এখন তো আপনাদের লুক কম, এখন আপনাদের এখানে স্টুডেন্ট কম, স্টুডেন্ট আস্তে আস্তে আরো কমবে, সমস্যা নাই। আমি বলি আমার কথা শুনেন, স্টুডেন্ট আস্তে আস্তে আরো কমবে। আমি আমার টিউটোরিয়াল ক্লাসে স্টুডেন্টদের সাথে কথা বলি। এখন শুরুর দিকে মাইক্রোফোন বন্ধ করে রাখছি, নয়তো ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ক্লাস করাইতে পারবো না। এখন আস্তে আস্তে স্টুডেন্ট কমে গেছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি ইউটিউব থেকে আমার আগের, আমি তো 2022-এর পর থেকে ক্লাস করাই না, 23 থেকে ক্লাস করাই না, আগের ভিডিওগুলো যদি দেখেন তখন প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক 1-1.5 মিনিটের অন্তর অন্তর আমি স্টুডেন্টদের সাথে কথা বলছি। সো বাকি যে ক্লাসগুলো আছে আমি আপনাদের সাথে কথা বলে বলেই ক্লাস নিব, আপনারা তাহলে ক্লাস করে মজা পাবেন এবং ভালো করে বুঝবেন। দেখেন যেটা বলতেছিলাম, নাম্বার 1 ফেসবুক প্রত্যেকটা আইডির ভিতরে একটা করে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, আপনি চাইলে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতর থেকে একটা করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, একটা না একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, মানে বিজনেস ম্যানেজারের ভিতর থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, আপনি চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন। অথবা আপনার এমনি মাইক্রোফোন বন্ধ করে রাখেন, মাইক্রোফোন অন করে দিয়েছি বিদায় যে চালু দিয়ে রাখবেন এরকম না, অন অফ করে রাখেন, যখন প্রশ্ন করি তখন অন করেন। 3 নাম্বার হচ্ছে আপনার আইডির ভিতরে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস মানে ওই অ্যাড অ্যাকাউন্টের কাজ করার অনুমতি, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এই বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে আসতে পারেন, এনে তারপর আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। তার মানে অপশন হলো 3টা। 4 নাম্বার অপশন হচ্ছে অন্য কেউ কারো অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে দিতে পারবে, তখন আপনি ওইটা দিয়ে কাজ করতে পারবেন। 4টা অপশনে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এখন ওইগুলা বাদ দেই, সহজ যে বিষয় ওই 2টা বিষয় নিয়ে কথা বলি। একটা হচ্ছে আমার আইডির ভিতরে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে এটা দিয়ে কাজ করা যায়, আমার বিজনেস ম্যানেজারের ভিতর থেকে আমি যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি এটা দিয়ে কাজ করা যায়। এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন? আমাদের কাজ করার উত্তম হচ্ছে যেটা দিয়ে মানে বিজনেস ম্যানেজার দিয়ে আমি যে অ্যাড অ্যাকাউন্টটা করব এইটা দিয়ে আমার কাজ করাটাই কি সবচেয়ে বেটার, তার মানে এটা নিরাপদ। আমার বিজনেসের টোটাল কন্ট্রোল করব বিজনেস ম্যানেজার দিয়ে, বিজ্ঞাপন দিব অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, পিপল অ্যাড পার্টনার অ্যাড করব বা কাউকে অ্যাক্সেস দিব পিপল অপশন দিয়ে, ইনস্টাগ্রাম অ্যাড করব এটা দিয়ে, ক্যাটালগ অ্যাড করব ডাটাবেস দিয়ে, পিক্সেল সেটআপ ক্যাটালগ অ্যাড করব ক্যাটালগ দিয়ে, পিক্সেল সেটআপ করব ডাটাবেস দিয়ে, ইভেন্ট সেট করব অফলাইন ইভেন্ট দিয়ে, ঠিক আছে। সো প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেক্টর দিয়ে করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট বিজ্ঞাপনটা অ্যাড অ্যাকাউন্ট সেক্টর দিয়ে বিজ্ঞাপন দিব, তার মানে বিজ্ঞাপন বিজনেস ম্যানেজার দিয়ে হবে না, বিজনেস ম্যানেজার টোটাল বিজনেসটাকে আমি কন্ট্রোল করব, বিজ্ঞাপন দিব বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অপশন অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতর দিয়ে হচ্ছে বিজ্ঞাপন দিব। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হবে? আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকে এগুলো এখানে থাকবে, যেহেতু নাই ফুল পেজ কি ব্ল্যাঙ্ক, আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কালবান এখানে লেখা আছে কি ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আরেকটা আছে কি অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, মানে ধরুন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন হিসাবে আমি এখান থেকে অ্যাক্সেস চাইতে পারবো আপনার কাছে। এখানে ক্লিক করলে ওই আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা এখানে দিয়ে নেক্সট দিব, আপনার এখানে কি চলে যাবে নোটিফিকেশন চলে যাবে যে তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস অমুকে চাইতেছে, তুমি দিবা নাকি? আপনি যদি ইয়েস দেন দেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তার মানে আমরা কি করব, এখান থেকে নতুন একটা তৈরি করব, নতুন তৈরি করার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। শুরুতে এখানে আছে কি অ্যাড অ্যাকাউন্টের নাম, আমরা অ্যাড অ্যাকাউন্টের নাম দেই কালবান 2, আমি এটা 2 দিয়ে দিচ্ছি। টাইম জোন আপনি হচ্ছে এখানে ঢাকা লিখবেন, টাইম জোন এখানে আপনি ঢাকা লিখবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কারেন্সি আপনি মানে ফেসবুককে ডলার দিবেন না টাকা দিবেন বিজ্ঞাপনের জন্য না কি দিবেন এটা তারা জানতে চাচ্ছে, আমরা কারেন্সি ডলারটা এখানে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে।
দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে জিজ্ঞাসা করছে মাই বিজনেস, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, তার মানে মাই বিজনেস, আমার নিজের বিজনেসের জন্য করব। নেক্সটে ক্লিক করব। এখানে তারা বলতেছে যে কালবান বিজনেস পোর্টফোলিওর অধীনে কালবান 2 নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। আপনারা কি আমার কথা বুঝছেন? দেখেন আমি এটা জুম করে দিই, আপনাদের তাহলে আরো বুঝতে সহজ হবে। দেখেন তারা এখানে বলতেছে যে ইউর রিকোয়েস্ট, যে আমি ফেসবুকে রিকোয়েস্ট করছি কালবান বিজনেস পোর্টফোলিও মানে কালবান বিজনেস ম্যানেজারের অধীনে কালবান অ্যাড অ্যাকাউন্ট কালবান 2 নামে, আমি কালবান 2 দিছি, আপনি চাইলে এখানে আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। বাকি বিজনেস ম্যানেজারের নামটা আপনার বিজনেসের সাথে মিল থাকতে হবে। অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি যা খুশি তা দিতে পারবেন। তার মানে কালবান বিজনেস পোর্টফোলিওর অধীনে আমি একটা ভিন্ন নাম দিয়ে কালবান 2 বা যে কোনো নাম দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, এটা রিকোয়েস্ট করতেছি ফেসবুককে। হ্যাঁ, এখন আমি এটাতে এগ্রি আছি কিনা? ডেফিনেটলি এটাতে আমি এগ্রি আছি। এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করে ফেলবো। একবারে সহজ, 3টা ক্লিকের কাজ। দেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে তারা বলতেছে অ্যাড পেমেন্ট ইনফো, আপনি যে ফেসবুকে ডলার দিবেন বা আপনি যে ফেসবুককে বুস্টিং এর জন্য যে পেমেন্টটা দিবেন সেই পেমেন্টটা কিসের মাধ্যমে দিবেন, ওই একটা অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে বলতেছে। বাকি অ্যাকাউন্ট আমরা পরে অ্যাড করব, এখানে অ্যাড করব না। আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এই যে দেখেন আগে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করলে আমার কিছুই আসছিল না, এখন অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ক্লিক করার পর আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে কি করতে পারবো, এই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করতে পারবো। এখন লগ ইন করতে গেলে আমাকে 4-5 মিনিট টাইম দিতে হবে, এরপরে দেখবেন এটা ওপেন হয়ে যাবে, মানে এটা ক্লিক করার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি এখানে ক্লিক করলেই আমার অ্যাড অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, আরেকটা নতুন পেজে এরকমভাবে ওপেন হয়ে যাবে। আমি এটা একটু সময় নেই, আমি এটা আপনাদেরকে দেখাবো, মানে এটা তো 2-3 মিনিট সময় লাগবে, এটা তো আর এখন আমি চাইলেও দেখাইতে পারবো না, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন ওপেন হয়ে গেছে, মানে একটু সময় নেই আর কি। সো এটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এবার আমি এখানে আসলে আমার অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছি। আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, নতুন আরেকটা ট্যাবে আমার অ্যাড অ্যাকাউন্ট কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা কি, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা আমি কয় জায়গা থেকে আমি এই অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে পারবো এটা আমি পরে আপনাদেরকে বলবো, এখন বললে এগুলো আপনারা মনে রাখতে পারবেন না। অনেকভাবে ঢোকা যায়, আপনি বিজনেস ম্যানেজারের ভিতর দিয়ে ঢুকতে পারবেন, আপনি ফেসবুক আইডি দিয়ে বা পেজ দিয়েও ঢুকতে পারবেন, এগুলো আমি পরে আলোচনা করব। এগুলো অটোমেটিক বুঝে যাবেন, ঠিক আছে। কাজ করতে করতে মানে 4-5 দিন এটার সাথে একটু সম্পর্ক করলে আপনি এগুলো অটোমেটিক বুঝে যাবেন। তারা আমাকে নোটিফিকেশন দিতেছে অ্যাড পেমেন্ট মেথড, বাকি আমরা পেমেন্ট মেথডটা পরে অ্যাড করব, আপনারা এখন পেমেন্ট মেথডে ক্লিক করেন না, আপনারা এগুলো কেটে দিবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। এরপর আমি এখান থেকে ক্লিক করে মনে করেন একটা ফেসবুক বিজ্ঞাপন কিভাবে দেওয়া যায়, কি কি করতে হয় না হয়, সব বিষয় আমরা এটার ভিতর থেকে কাজ করব, ঠিক আছে। এখন দেখেন ওই যে আমার এখানে আর এই যে বিজনেস ম্যানেজারের ভিতরে কি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটার ভিতরে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, ফাহিম এটার ভিতরে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আমি ওরা কাজ করে বিদায় অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার এখানে 2টা থাকবে, একটা হচ্ছে আপনি যেটা তৈরি করছেন সেটা, আর একটা হচ্ছে আপনার আইডির ভিতরে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে যদি এটা অ্যাক্টিভ করা থাকে আর কি, ঠিক আছে। বাকি আপনি যে নাম দিয়ে করবেন ওই নামের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই আমরা পরবর্তী কাজগুলো ইনশাআল্লাহ করব। তাহলে এটা হচ্ছে আমার অপশন, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, আর এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আবার অনেকগুলো সেটিংস আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। একসাথে এতগুলো আলোচনা করলে আপনারা এগুলো মাথায় রাখতে পারবেন না, আর এগুলো এখন আলোচনার বিষয়ও না। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অনেক টুলস আছে, হ্যাঁ যেখানে যাই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অনেক টুলস আছে, সবগুলাই মনে করেন মোটামুটি আমাদের দরকার, কোনোটা থেকে কোনোটা কম না, ঠিক আছে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, একসাথে আলোচনা করলে এগুলো বুঝতে পারবেন না। সো এতটুক আপনারা ক্লিয়ার মানে কাজগুলো সম্পূর্ণ করে রাখবেন, ঠিক আছে। সো আমার কথাগুলোকে আপনারা বুঝছেন, যতটুকু দেখাইছি ততটুকু কি আপনারা করতে পারবেন বলেন? জি জি পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন যতটুকু দেখাইছি ততটুকু কি আপনারা করতে পারবেন? জি ভাই পারবো ভাই। জি আচ্ছা ঠিক আছে। জি ইনশাআল্লাহ। এগুলা তো আমরা নিজে অ্যাড চালাইলে এগুলা করতে হবে, না হলে তো দরকার নেই নাকি? নিজেই তো চালাবেন, আপনি কি আরেকজনকে দিয়ে করাবেন নাকি? জি অ্যাড তো নিজের, আমরা তো এক্সপার্ট কেমনে, এক্সপার্ট লোক ছাড়া তা আমি আপনাদের সেল আনতে পারবো আমরা? এটা কি আপনার মনে হইতেছে না যে আপনি কাজ করতে পারবেন? এক্সপার্ট ভাই করাই দেবে। আপনি কাজ করবেন, আমরা এখান থেকে ফুল সাপোর্ট করব। যখন না বুঝবেন বা অ্যাড দেওয়ার সময় লাইভে আমাদের সাপোর্ট টিমকে রাখবেন আপনি, তারা আপনাকে বলে দিবে
আপনাকে আমি শিখাই দিলে তো আপনি এক্সপার্ট হবেন না, করতে করতেই তো এক্সপার্ট হবেন। পেপালও নাই, কার্ডও নাই, আমি বিষয়গুলো নিয়ে আলাপ করব আপনাদের সাথে, একটু সময় দেন। হ্যাঁ, আচ্ছা, সো এতটুক বিষয় নিয়ে আমি ওয়েবসাইটের বিষয়, প্রোডাক্টের বিষয়, এগুলো নিয়ে কথা বলবো। বাকি এতটুক বিষয় নিয়ে যতটুক দেখাইছি, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যতটুক দেখাইছি ততটুক নিয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কথা বলতেছেন না। জি না, প্রশ্ন নেই। নাই ভাই, কারোর কোশ্চেন নেই। ওকে, নাই। ঠিক আছে। তাহলে আপনারা না স্যার। এতটুক করে ফেলবেন, ঠিক আছে? ওকে, স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এই যে বিজনেস অ্যাকাউন্ট করতে বলছিলেন আমাদেরকে, হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়া, তো হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ ইয়া করে ভাই কানেক্ট করে এটা আপনি তারপর আমি আচ্ছা কি দিয়ে করতেছেন বলেন তো? ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ না বিজনেস কম্পিউটার দিয়ে? ফোন দিয়ে। ফোন দিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ বিজনেস এই অ্যাপস নামাবেন, নামায় ওটা দিয়ে করে ফেলেন, এটা তো করি জি করতেছি। জি করছি জি, আমাকে একটু আমি একটু প্রশ্নটা করি। তারপর আমি ওই ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবো না, ওই যে মেসেজের জায়গার মধ্যে তো হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা যায়, তো ওই জায়গার মধ্যে করতে গেলে দেখাইতেছে যে না, এই বাটনটা অ্যাড করতে গেলে তোমার নর্মাল হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাড করতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়া এই হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা যায় না। আমি তো নর্মাল দিয়ে পরে করছি, পরে দেখছি যে নর্মালটা হয়, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে যে নাম্বারটা, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা যায় না। কি বলতেছেন? এটা কিন্তু কেমনে সম্ভব? এটা ফেসবুকে দুইটাই অ্যাড করা যায়, কিন্তু যখন আপনি বিজনেস করবেন, বিজনেস অ্যাডসে দেওয়ার জন্য আপনার বিজনেসটা লাগবে, ওইটা দিয়ে হয় না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা আমি পেজের মধ্যে সাপোর্ট আর কি। টিম, আচ্ছা সমস্যা নাই, এগুলো আপাতত করেন, পরে যখন যে সমস্যা হবে এটা ঠিক করে দিবে, প্রবলেম নাই। সাপোর্ট টিম নিয়ে আসি, ঠিক আছে? কথা হইতেছে সাপোর্ট টিমের জন্য, আপনাদের জন্য আলাদা। সো ওরা আপনাদের এই সকল সমস্যাগুলো সমাধান করে দিবে ইনশাল্লাহ, প্রবলেম নেই। আচ্ছা, এখন তাহলে আমরা একটু প্রোডাক্টের বিষয়ে কথা বলি। আপনারা যারা এদের মধ্যে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, তো আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে টোটালি কোর্স কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আপনি যদি আমার থেকে না নিয়ে আরেক জায়গা থেকে নেন, আমার মন খারাপ হবে, বিষয়টা মোটেও এমন না, ঠিক আছে? আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। বাকি আমার থেকে যারা, মানে আমার সোর্সে যারা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এমন এখানে কয়জন আছেন? আপনাদের এখানে 25 জন আছেন, পার্টিসিপেন্ট 25 জন। বাকি আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এমন কয়জন আছেন? মুখে বলেন, মুখে বলেন। আমি আছি। আচ্ছা, আমি আসছি আচ্ছা, আপনারা ইনশাআল্লাহ। এই মুহূর্তে এই জি জিনিসটা স্যার, আমাকে, আমি আছি। আচ্ছা আপনারা এই মুহূর্তে এই জিনিসটা আমাকে মেসেজ দিয়ে রাখেন যে আমি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করব। কারণ আমি ঈদ চলে আসতেছে, তো আপনাদেরকে সর্বোচ্চ আর 2-3 দিনের মধ্যে কাজ শুরু করাইয়া দিব। আপনারা এই কোনটার মধ্যে, ওই যে নওয়াবাইটি একাডেমি যে একটা পেজ এরিয়া দিছিলেন, ওটাতে এই মুহূর্তে ওটার মেসেজ মধ্যে দেন সবাই। আপনারা কি যারা ক্লাসে আছেন মেসেজ এখন দিতে পারবেন কিনা আবার এটা বলেন, ফোনে আবার জয়েন থাকলে তো দিতে জি আচ্ছা, এই মুহূর্তে সবাই যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই মুহূর্তে মেসেজ দেন। আচ্ছা স্যার, মেসেজ দেন, এরপরে আমি পরবর্তী কথা বলবো, আগে এটা শেষ করেন। জি স্যার দিয়েছি। 4-5 জন মেসেজ দিয়েছেন। কারণ ঈদ চলে আসতেছে, তো এখন যারা আমার প্রোডাক্ট নিয়ে করবেন তাদেরটা আমি শুরু করে দিব, যারা অন্য জায়গা থেকে নিয়ে করবেন বা নিজের সোর্স আছে, আপনাদের তো প্রোডাক্ট আছেই, কাজ শুরু করে ফেলবেন, ঠিক আছে? একসাথেই করবেন সবাই। বাকি যারা আমারটা নিয়ে করবেন তাদের প্রোডাক্টটা শুধু আমি দিব, এতটুকুই পার্থক্য। সবাই দিছেন? এমন কেউ আছেন যে এখনো মেসেজ দিতে পারেন নাই? এমন কেউ আছেন যে এখনো মেসেজ দিতে পারেন স্যার নাই? নেট ছিল, যার কারণে মেসেজ সেন্ড হচ্ছে না। আমি নব আইডিতে দিছি আর কি। না ভাইটি কি ফেসবুকে মেসেজ দিছেন নাকি ইয়াতে হোয়াটসঅ্যাপে? ফেসবুকে মেসেজ দিছেন নাকি হোয়াটসঅ্যাপে?
হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপে দিছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে। ওকে, তাহলে আমি আপনাদের প্রোডাক্টের বিষয়ে কথা জি বলতেছি, স্যার, বাকি নেট এটা আমি স্লো এই জেনে কারণে রাখলাম, সেন্ড আপনাদের হচ্ছে সাথে না। আবার ইন্ডিভিজুয়ালি সবাইকে সব বিষয়গুলো বুঝিয়ে দিব আর কি ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নাম্বার বিষয়, আপনারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন, কারা কাদের কাদের ইতিমধ্যে আমার প্রোডাক্ট নিয়ে করেন, যেখান থেকে নিয়েই করেন, আপনাদের ওয়েবসাইট আছে কার কার এখানে বলেন, ওয়েবসাইট আছে কার কার? জি স্যার, আমার ওয়েবসাইটে আছে। আচ্ছা, এখানে যারা আছেন একজনের আছে, বাকি আর কারো ওয়েবসাইট নাই? লিখতে হবে না, শুধু যার আছে বলেন। নাই বলতে আমার হবে না, নাই। যার আছে শুধু সে বলেন, কারণ নাই তো ম্যাক্সিমাম লোকেরই নাই। তো যে আছে সে বললে বাকিটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। তার মানে একজনের আছে, বাকিদের নাই নাকি? আমার আছে ডোমেন হোস্টিং নেওয়া আছে, একটা ল্যান্ডিং পেজ করা আছে। আপনার কি ডোমেন হোস্টিং নেওয়া আছে? যে একটা ল্যান্ডিং পেজ বানাইছিলাম। আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না। আমার ডোমেন হোস্টিং নেওয়া আছে আর কি, একটা ল্যান্ডিং পেজ আচ্ছা করা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে ধরেন দুইজন, একজনের ফুল আছে আর একজনের অর্ধেক আছে। আচ্ছা, যাই হোক, তো বাকি যারা এখানে আছেন আপনারা এই মুহূর্তে বলতে মানে রিসেন্টলি, এখন আপনি কারণ নিয়ে থাকতে পারেন, আমি 1 মাস পরে নিব, সেটা ভিন্ন কথা। বাকি এই মুহূর্তে আপনারা কারা কারা ওই ডোমেন হোস্টিং নিয়ে মানে টোটাল একটা ওয়েবসাইট নেবেন এই মুহূর্তে বলতে আজকে রাত্রেই নিতে হবে এমন না, আজকে বা কালকের মধ্যে, মানে কাজ শুরু করবেন ডোমেন হোস্টিং নিয়ে, কারা কারা শুরু করবেন? আমি স্যার জাতিক ইজি থেকে নিতে চাচ্ছিলাম মাসিক ভিত্তিক, এটা কেমন হবে? আপনি যেভাবে খুশি ভাই নেন, ওইটা নিয়ে আমার কয়জন নিতে চাচ্ছেন একটু ভাই বলেন না। আচ্ছা, পরে কে কে নিবেন সেটা বলেন, পরে কে কে নিবেন? ভাই আমি পরে আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের যখন, আমার কথা কি সবাই শুনতেছেন না? আচ্ছা, এখন আপনাদের জি। যখন যেভাবে খুশি আপনারা সেভাবে নিতে পারেন, আমার এতে কোনো কি নাই, হস্তক্ষেপ নেই। বাকি আপনারা আমাকে কয়েকজন, প্রায় 4-5 জন আপনারা তো মেসেজ দিয়েছেন যে ভাই কোন জায়গা থেকে নিব একটু যদি সাজেস্ট করতেন দিলে ভালো হয়। এখন দেখেন, ডোমেইন হোস্টিং নেওয়ার পরেই আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে না। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি যদি আপনি করতে চান, অনেক লং টাইম সময় নিয়ে করতে হবে। আমি আমার ওয়েবসাইট শুরু করছিলাম রোজার আগে, হ্যাঁ, তারপর রোজার মধ্যে তো রোজার শুরুর দিকে তো চলেই গেলাম। তো আসার পর এই যে আবার কাজ শুরু করছি, অলরেডি ডেভেলপারকে আমি গত বুধবারে নিয়ে আসছি, বুধবার না বৃহস্পতিবার, আজকে শুক্রবার গেছে না, না শনিবার গেছে, বুধবারে নিয়ে আসছে, বুধবার দিবাগত রাত্রে আমার যে ডেভেলপার ঢাকা থাকে উনি আমার এখানে অলরেডি চলে আসছে, রানিং আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে। আমি বলছিলাম শুক্রবার রাত্রে বা শনিবার ফজরের টাইমে আমাদের ওয়েবসাইটটা আমরা পাবলিশ করে ফেলবো। এখন ঘটনা ঘটছে কি, শুক্রবার আমরা ঘুমাইছি ফজরের আগ মুহূর্তে, সারা রাত কাজ করে ফজরের আগ মুহূর্তে ঘুমাইছি। শুক্রবার সারাদিন আমাদের এখানে কারেন্ট নাই, সারাদিন কারেন্ট নাই বলতে ওই যে লাইনের কাজ চলতেছে, পিলার রাস্তার এক পাশ থেকে আরেক পাশে নিতেছে, সারাদিন কারেন্ট ছিল না। ইভেন একবারে রাত্রে 11টা 11:30টার দিকে কারেন্ট আসছে, মানে লাইন কাজ করতে করতে অনেক দেরি লাগছে, 11:30টার দিকে কারেন্ট আসছে, যার জন্য শুক্রবার আমরা সারাদিন কাজ করতে পারি না, একদিন পিছিয়ে গেছে। আজকের মধ্যে হয়তো সাইটটা রেডি হবে, আমরা রানিং কাজ করতেছি। এখন যেটা বুঝাইতে চাচ্ছি, ই-কমার্স একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এটা মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন। এখন আপনি ডোমেন হোস্টিং 1500-2000 এর নিচে হোস্টিং 10 জিবি নেবেন, আমি আপনাদেরকে বলে দিই, যে যেখান থেকে চান নিতে পারেন, হোস্টিং 10 জিবি নেবেন। হোস্টিং 1500 থেকে 2000 এর ভিতরে ডোমেন হোস্টিং এর প্যাকেজ আপনি 10 জিবি সহ এত সহজে পাবেন না, বা মিনিমাম 1500 নিচে যদি কোনো 10 জিবি ডোমেন হোস্টিং পান, ওইগুলো আপনারা নিয়েন না। কেন নিয়েন না? ওরা যে সার্ভার থেকে আপনাকে হোস্টিংটা দিবে, এটা দেখবেন পরবর্তীতে অনেক লোডিং নিতেছে, লোডিং টাইমটা অনেক বেশি থাকে, অনেক সময় এগুলা কাজ আপনি প্রপারলি কাজ করতে পারবেন না, কাজ হয় না। সেই জন্য এখন অনেক সাইট আছে আপনারা নিতে পারেন। এখন আসলে এটা ভাই আমি বলতে চাই না, কেন বলতে চাই না, এখন আমি যে কোনো সাইট বলি র্যান্ডমলি, আমি কোনো বললে হয়তো বা কারো মনে থাকতে পারে যেন আপনার ভাই মনে হয় এখান থেকে কমিশন পাবে। তো এই জন্য আমি আসলে কখনোই কি করি না, কাউকে কোনো কিছু বলি কি কি লাগবে, কিন্তু কোত্থেকে নেবেন এগুলো আসলে এত সহজে কাউকে আমি রিকোয়ারমেন্ট করি না। বাকি আপনারা এখানে যারা একটু এক্সপার্ট আছেন, আপনারা বুঝেন শুনেন, নিজে নিজে ডেভেলপার হায়ার করেন,
নিজে নিজে কোনো একটা সাইট রিসার্চ করে, বাকি রেঞ্জটা বলে দিলাম 1500 থেকে 2000 এর ভিতরে 10 জিবি ডোমেন হোস্টিং এর প্যাকেজ নেবেন, এর থেকে কমে নিয়েন না, বেশি দিয়ে নিতে পারেন, কম দিয়ে নিয়েন না, সার্ভিস ভালো পাবেন না। এরপর আপনি একটা ডেভেলপার ধরে ই কমার্স সাইট তৈরি করে নেন, এটা হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার বিষয়, আমাকে আপনারা এসে কমে পাওয়া যায় না, হ্যাঁ এর চেয়ে কমে পাওয়া যায় না, পাওয়া আসলে না, যেগুলো অনেকেই পাওয়া যায় দেয় ওগুলো ভাই, কি চলবে বলেন? না, কে বলছে দেয় না? অনেকেই দেয় আপনাকে, ওগুলো চলবে না, ওগুলো প্রলোভন চলবে দেখাবে, না। কিন্তু ওগুলা দিয়ে পরে কাজ হয় না, এই জন্য তো বলে দিলাম। হ্যাঁ, সো এখন আপনারা যারা হচ্ছে কয়েকজন আমাকে বলছেন, সবাই আবার আমাকে যে বিষয়ে মেসেজ দিয়েছেন যে ভাই একটা রিকোয়ারমেন্ট করে দেন, এরকম না, কয়েকজন আপনারা হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন। হ্যাঁ, এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাকে মেসেজ দিয়েছেন মানে সরাসরি আমার থেকে জানতে চাচ্ছেন, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে পারি। আপনারা এটা বলার পরে আমি হচ্ছে ওই যে আজকে 8টার দিকে হচ্ছে আমি আমার ডেভেলপারের সাথে কথা বলছি, মানে আমার ডেভেলপার যে আমার সাইটের কাজ করতেছে আর কি, তারেক মাহমুদ ভাইয়ের সাথে কথা বললাম যে আপনাদের ই কমার্স সাইট, মানে ওনাকে কিভাবে যে বলছি এটা মানে আপনারা নিজেরাই শুনলে অবাক হয়ে যাবেন। উনি একটা প্যাকেজ দিবে আপনাদেরকে, মানে এটা আমি যদি দেখাই, এখন তো ভিডিও করলে দেখানো পসিবল না, টোটালটা আমি মানে কি কি প্যাকেজ পাবেন এটা দিছি। উনি 10 জিবি হোস্টিং এবং .com ডোমেইন সহ আপনার টোটাল একটা ই কমার্স সাইট তৈরি করে দিবে প্রিমিয়াম থিম দিয়ে, এবং যেই থিমটা দিবে ওই থিমের দাম হচ্ছে কালবানটাও সেম থিমে তৈরি হচ্ছে, থিমের দাম হচ্ছে কত জানি $59, ওই থিমের দাম $59। হ্যাঁ, ওই $59 দামের থিম সহ, হ্যাঁ থিম কয়েকটা দিবে, ওখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা রিকোয়ারমেন্ট করবেন, দেন হচ্ছে আপনার কিছু ডিজাইন থাকবে, ওই ডিজাইনগুলো আপনি রিকোয়ারমেন্ট করে দিতে পারবেন যে ভাই এটা উপরে আসবে, ডাইনে না বামে যাবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিবে অনলি 3000 টাকায়। টোটাল একটা ই কমার্স সাইট দিবে, একটা ই কমার্স সাইটের জন্য যা যা দরকার, ভাই মাইক্রোফোন অফ রাখেন না, একটা ই কমার্স সাইটের জন্য যা যা দরকার, পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে দেন হচ্ছে যে প্লাগইনগুলো আমাদের প্রয়োজন হয়, তারপর হচ্ছে ওই মার্চেন্টের জন্য যে প্লাগইনগুলো প্রয়োজন হয় সেই প্লাগইন সহ সব কিছুই তৈরি করে দিবে অনলি 3000 টাকা দিয়ে। ওনাকে আমি রাজি করাইছি, কথা বুঝছেন, 3000, এবং হচ্ছে 5টা ল্যান্ডিং পেজ। এটা কি স্যার ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে দিবে ভাই, লারাভেল দিয়ে দিবে নাকি? লারাভেল তো ভাই একটা দামই 30,000 টাকা। তো জি ওয়ার্ডপ্রেস দিয়ে দিবে না এবং মানে 5টা ল্যান্ডিং পেজ তৈরি হ্যাঁ, করে দিবে। 5টা ল্যান্ডিং পেজ না তৈরি মানে করার পর যদি আপনার আরো কোনো ল্যান্ডিং পেজ দরকার হয়, তারপর আপনি ওনার থেকে অনলি 200 টাকা দিয়ে প্রতি ল্যান্ডিং পেজ করায় নিতে পারবেন, অথবা ল্যান্ডিং পেজ তৈরি ডিজাইন করে এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব, ওনার থেকে আর করায় নিতে হবে না। স্বাভাবিকভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা, প্রোডাক্ট দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনি চাইলে নিজেও করতে পারবেন। বাই এনি চান্স আপনি নিজে ভালো করে তারপরে করতে পারতেছেন না, সো 200 টাকা দিয়ে ওনার থেকে পরবর্তীতে যে কয়টা লাগে সে কয়টা নিতে পারবেন। তবে আপাতত 5টা প্রোডাক্টের জন্য 5টা ল্যান্ডিং পেজ, দেন হচ্ছে টোটাল একটা ই কমার্স সাইট, হ্যাঁ নট অনলি ল্যান্ডিং পেজ, টোটাল একটা ই কমার্স সাইট, 5টা ল্যান্ডিং পেজ, এবং হচ্ছে কি .com ডোমেইন 10 জিবি হোস্টিং, টোটাল প্যাকেজ, মানে একটা ওয়েবসাইটের টোটাল প্যাকেজ উনি আপনাদেরকে অনলি 3000 টাকা দিয়ে দিবে, ঠিক আছে। সো চাইলে আপনারা ওনার এটা নিতে পারেন, আমি বলতেছি না যে এটা নেন, চাইলে আপনারা ওনার এটা নিতে পারেন। এখন উনি অলরেডি আমার সাইটের জন্য আসছে, ওনার আজকে চলে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, বাকি উনি আজকে চলে যায় নাই, যেহেতু শুক্রবার কারেন্ট ছিল না, তো আজকে তো আর যায় নাই, কাজ করতেছে, কালকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাজ কালকেও শেষ হবে না, যার জন্য উনি কালকে থাকবে, এবং কালকে কি বার, রোববার, সোমবারে উনি হচ্ছে চলে যাবে। আর আপনাদের সাইট নিয়ে যদি কাজ করে, আপনারা যে কয়জন হয়, আপনারা দিলে তো হয়তো 4-5 জন দিবেন, সো তাহলে আমি আমার অফিসে ওনাদেরকে আরো 2 দিন বা 3 দিন ওনাকে রেখে দেবো, রেখে সারা দিন রাত্রে কাজ করায়া তারপর হচ্ছে আপনাদের আগামী 2-3 দিন বা 3 দিনের মধ্যে আপনাদের সাইট টোটাল রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ওনার থেকে নিতে পারেন, আমি আপনাকে এটা বলতেছি না যে ওনার থেকে নেন, চাইলে ওনার থেকে নিতে পারেন, এটা একটা পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার আমি আরেকটা দিতেছি আপনাকে, এটা হচ্ছে আমি একটা দিলাম যে চাইলে আপনারা ওনার থেকে নিতে পারেন। এখন ওনার থেকে যারা নেবেন, নিলে উনি আমার অফিসে থেকে আমি ওনাকে দিয়ে টোটাল কাজ করায় দিব, তাহলে আমি রিকমেন্ড করতে পারবো, যেহেতু আপনারা আমার মানে আমার হেল্প নিয়ে কাজ করতেছেন, তো আমি বলে দিব যে এটা এইভাবে দেন, যেভাবে ভালো হবে আমি ওটা রিকমেন্ড ওনাকে দিয়ে দিতে পারবো, এটা হচ্ছে একটা বিষয়। এবং উনি একবারে খুবই কম, মানে কিভাবে যে ওনাকে বলছে, আমি বলছি মানে যেভাবে বলার এভাবে বইলা ওনাকে করছে আর কি। এখন মানে আমি বলছি ওনার সাথে আমার এতদিনের সম্পর্ক, আমার এতগুলা প্রজেক্টে উনি কাজ করতেছে, সো এভাবে বলছি, উনি আর না করতে পারে নাই, বুঝছেন, এটা একটা বিষয়, আপনারা চাইলে ওনার থেকে নিতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেস্ট ওয়েব হোস্ট বিডি, তাদের থেকে সার্ভিসটা আমি নিজেও নিছি, আমি আপনাদেরকে দেখাই, বেস্ট ওয়েব হোস্ট বিডি,
এখান থেকে আপনারা চাইলে শুধু ডোমেইন হোস্টিং এর প্যাকেজটা নিতে পারেন। ডোমেইন হোস্টিং এর প্যাকেজটা এখানে 1499 টাকায়, মানে অলমোস্ট 1500 টাকায় আপনি ডোমেইন হোস্টিং এর প্যাকেজটা পাবেন। আমি এটা লগইন করে দেখাই যে এটা এখান থেকে আমার রানিং ডোমেইন নেওয়া আছে, তাহলে আপনারা বুঝবেন। হয়তো আবার আপনারা অনেকেই মনে করবেন যে এটা আমারই একটা সাইট। দেখেন এখানে অলরেডি আমার 2টা ডোমেইন নেওয়া আছে। একটা ডোমেইন হচ্ছে এই যে আমার মেইন যে ডোমেইন, হ্যাঁ এই যে এখানে হচ্ছে babarbari.com, মানে আমার মেইন যে ডোমেইন এটা এখান থেকে নেওয়া, ঠিক আছে। কালবান শান্ত ফাহিমদের যে ডোমেইনটা, মানে ডোমেইন হোস্টিং এর প্যাকেজটা, এটাও এখান থেকে নেওয়া। ইমামা শপ, এটা নিয়ে আমি গত 1 বছর, মানে গত রমজান থেকে এই রমজানের আগ পর্যন্ত কাজ করছি, সো এটাও নেওয়া। কিন্তু এটা হচ্ছে গত 15 তারিখ এটা হয়ে গেছে, ওই কি বল, মানে এই সাইটটা নিয়ে আর কাজ করা হচ্ছে না, যার জন্য আমি ডোমেইনটা রিনিউ করি নাই। সো মানে অলমোস্ট এই মুহূর্তে তাদের থেকে আমি 3টা সার্ভিস নিয়েছি এবং তাদের ডোমেইন হোস্টিং এর স্পিডটাও মোটামুটি ভালো। আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন, ঠিক আছে। নেওয়ার জন্য আপনারা হচ্ছে তাদের ওয়েবসাইটে আসবেন, বেস্ট ওয়াইফ হোস্ট বিডি, এখানে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে তাদের প্ল্যানগুলো দেখতে পারবেন। এই যেখানে তাদের প্ল্যানগুলো আছে, তারা আপনাকে 1499 টাকায় free.com ডোমেইন এবং কি দিবে, ওই 10 জিবি হোস্টিং সহ এই জিনিসগুলো আপনাকে দিবে 1499, মানে 1500 টাকায়। এখন এটা দিয়ে যদি আপনারা এখান থেকে নেন, হ্যাঁ বলেন। আমি এখান থেকে নিছি। হ্যাঁ তাদের সাইট মোটামুটি ভালো, খারাপ না। এখান থেকে যদি নেন, নিয়ে আপনি নিজে সাইট ডেভেলপ করবেন, মানে নিজে সাইট ডেভেলপ করবেন বলতে ওই কাউকে দিয়ে সাইট ডেভেলপ করাবেন। যদি আপনি নিজে পারেন নিজে করবেন, নিজে না পারলে কাউকে দিয়ে করাবেন। এখন কাউকে দিয়ে যদি করান, সেই ক্ষেত্রে মিনিমাম বিল 4-5 হাজার টাকার নিচে আপনাকে কেউ ই-কমার্স সাইট তৈরি করে দিবে না, ঠিক আছে। এখন আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, মোটামুটি আপনার 7-8 হাজার টাকার মতো খরচ হবে, ঠিক আছে। এখান থেকে ডোমেইন নিতে পারেন, নিয়ে তারপর আপনি যে কাউকে ইচ্ছা তাকে দিয়ে মানে টোটাল সাইটটা করাইতে পারেন, এটা আপনার খুশি। আর আমি যেটা, যেহেতু আপনারা আমার কাছে অনেকেই বলছেন, সবাই না বেশি লোকেও আবার বলেন নাই, 5-7 জন মনে হয় বলছেন, তো সেই জন্য আমি ওনার সাথে কথা বলছি। এখন তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে যে উনি আপনাকে মানে এত কম টাকায় কিভাবে দিতেছে, কারণ বাঙালি তো অনেক ধরনের প্রশ্ন করে অনেকেই। তো আপনার মাথায় আসতে পারে যে এখানে ডোমেইন হোস্টিং এই 1500 টাকা এবং সাইট ডেভেলপ করলে 4-5 হাজার টাকা মিনিমাম লাগবে। 4-5 হাজার টাকা ই কমার্স সাইট হয় না, এটা আপনারা যারা এই সেক্টরে আছেন তারা জানেন, অন্যরা বুঝবেন না। সো তাহলে বলবেন যে তারেক ভাই কিভাবে দিতেছে। এখন তারেক ভাই দিতেছে, এখানে আমি ওনাকে বলছি, এটা একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে উনি কোনো প্রফিট নিতেছে না, ঠিক আছে। এবং উনি এখানে মানুষ মানে যে টাকাটা যে নিতেছে, ডেভেলপিং চার্জ কিভাবে নিতেছে, এখানে তো তার কোনো লস নাই। লসটা হচ্ছে তার সময়, সে সময় দিয়ে আপনার এটা তৈরি করে দিতেছে, বাস এই জন্যই টাকা নিতেছে। সে কিন্তু প্রিমিয়াম থিম তার কাছে অলরেডি সবার কাছেই থাকে, প্লাগইন সবার কাছেই থাকে, সে কিন্তু টাকা খরচ করে প্লাগইন একবারই কিনছে, ওইটা সবাইকেই দিতেছে, ঠিক আছে। তার কিন্তু নতুন করে আর প্লাগইনের টাকা খরচ হচ্ছে না। তার মানে ডেভেলপিং চার্জ যারা নেই, ওটা তার নিজের পারিশ্রমিকটা নিতেছে, যে পারিশ্রমিক হিসাবে এখন কেউ আপনার থেকে 5,000-এর কম ই-কমার্স সাইটের জন্য নিবে না। এখন তারেক ভাই, আমি ওনাকে সরাসরি এটা বলছি যে ভাই ওনারা কাজ করলে তো আমারই লাভ, তো আপনি আমার লাভের জন্য করেন। আমার লাভ মানে যে আপনারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে করলে তো আমারই লাভ। এভাবে পরে বলছে আচ্ছা ভাই ঠিক আছে। এখন উনি না করতে পারে নাই, ওনার সাথে আমার অনেক লেনদেন, দেন আমার অনেক প্রজেক্টে কাজ করছে, এবং আপনাদের এগুলো তো ছোটো ছোটো প্রজেক্ট, উনি আমার সাথে অনেক বড় বড় প্রজেক্টে আমরা কাজ করি, ঠিক আছে। সো আমার কাজগুলো আমি ওনাকে দিয়ে করাই, সেই জন্য উনি আর না করে নাই। সো আপনারা চাইলে ওনার থেকে নিতে পারেন, আমি বলতেছি না ওনার থেকে নেবেন, ওনার থেকে নিতে পারেন। তৃতীয় নাম্বার, স্যার ওনার কি কোনো ডেমো দেখা যাবে? উনি এই যে ক্লাসের, এটা বেশি আগে কথা নাই, যে আপনাদের ক্লাস হয়েছে কয়টায়, 9:30-এ, 9:45-এ হচ্ছে উনি দিছে, কি বলে ডেমোগুলা দিছে, যে আমি ডেমোগুলো আপনাদেরকে দিয়ে দিব না। এই যে এই ডেমোগুলা থেকে আপনার যেগুলো পছন্দ হয়, তারপর ওটা নিয়ে আপনি আপনার নিজের মতো করে কি করবেন, ওই মানে কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, মানে এই ডেমোগুলোর ভিতরে যে ভাই এটার কালারটা চেঞ্জ হবে, এটা একটু নিচে হবে, এটা এই হবে সেই হবে। আর যারা আপনারা বুঝেন, আপনারা তো নিজেরাই করে নিতে পারবেন। আর যারা বুঝেন না, ঠিক আছে, তারা ভালো কোনটা হবে সেটাও জানেন না, খারাপ কোনটা হবে সেটাও জানেন না। ওইটা যেহেতু আমি যদি ওনাকে অফিসে রাইখা করাই, তাহলে তো আমি নিজেই মানে দেখতে পারতেছি উনি কোনটা নিবে কোনটা নিবে না। সো এটা তো উনি কি এরকম ডেমো দিছে, ওই যে যেগুলা বর্তমানে রানিং চলতেছে ওয়েবসাইট, এরকম নাকি শুধুই আর কি দেখার জন্য, কোনটা আর কি? ভাই এটা হচ্ছে মানে ডেমো যেগুলা দেয়, ডেমো তো আপনাকে কোনো ওয়েবসাইট দিবে না, ডেমোগুলা দেয় হচ্ছে
এগুলা প্লাগইন মানে সরি এগুলো হচ্ছে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের থিম, যে আপনার ওয়েবসাইটটা এই থিমে করে দিবে। এই যে এটা হচ্ছে জি না, এরকমও পাওয়া যায় আর কি, যে উনি ওয়েবসাইটটা তৈরি করছে দেখাইছে আর কি, যেটা আমার তৈরি করা ওয়েবসাইট, ভাই এরকম এখন আর কি ওনার বলছে। ওয়েবসাইট আপনি কয়টা দেখবেন, ওনার অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে রানিং আচ্ছা এটা তো ওই যে এগুলো ওনার নিজে তৈরি করা। আচ্ছা ভাই, আমি একটু কথা বলতাম আর কি। হ্যাঁ বলেন বলেন। আমাদের তো ডোমেইন হোস্টিং নেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওনার সাথে যুক্ত হয়ে বাদ আচ্ছা বাকি এখন কাজগুলো দ্বিতীয় করে নম্বর নিব? কথা হচ্ছে ওনার নিজের হচ্ছে ডোমেইন হোস্টিং এর সাইট আছে, সেজন্য উনি ওইখান থেকে একবারে মানে চিপ প্রাইজে উনি দিতে পারতেছে। আমার কথাটা বুঝছেন? এই যে এই সাইটটা ওনার নিজের করা, ঠিক আছে, এবং আমার সাইটটাও আমি মোটামুটি এই সাইডের আদলে করতেছি, মানে আমি নিজে ওনাকে দিয়ে কাজ করাইতেছি, তার মানে অবশ্যই ওনার কাজ ভালো হবে। এবং আমি তো শুধুমাত্র যে মনে করেন আমার নিজের কাজ করতেছি এরকম না, আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত অনেক কাজই ওনাকে দিয়ে করাইতেছি। হ্যাঁ, এই যে আপনারা চাইলে এই ডেমোটা ওনার থেকে করতে পারেন, এগুলো সবগুলাই ওনার প্লাগইন, ঠিক আছে, সরি প্লাগইন না, কি বলে যে ই থিম আর কি, ওয়ার্ডপ্রেসের থিম। আচ্ছা, ওখানে যদি র্যাম কম থাকে তাহলে কি ভিডিও এড করা যাবে? হ্যাঁ ভিডিওটা বেশি র্যাম কম হলে তো মনে হয় ভিডিও এড করা যাবে না। ভাই ভিডিও তো আপনি ইউটিউবে আপলোড করবেন, ওই ইউটিউবের ভিডিওটা হচ্ছে আপনি ল্যান্ডিং পেজে ওয়েবসাইটে এড করবেন। আচ্ছা, ওখানে র্যাম কত থাকবে? হুম ওই 1400 যেটা বলছিলেন 3000 টাকা সার্ভিস, ওখানে র্যাম কত 10 জিবি জিবি থাকবে? হোস্টিং, জি 10 জিবি থাকবে। আমার এটাও 10 জিবি, আমার বাবার বাড়ি 10 জিবি নেওয়া। না না, আমি র্যামের কথা বলতেছি আর কি। আচ্ছা র্যাম কত এটা আচ্ছা ভাই, ওনার আমি কোর্স থেকে আমি জিজ্ঞাসা করে আমি তারপর যে দিতে প্রশ্নটা হবে। করছিলাম ওইটা একটু ক্লিয়ার হয় নাই আর কি। হ্যাঁ ভাই বলেন। যে ওই যে আপনার, আমার তো ডোমেইন হোস্টিং নেওয়া আছে, এখন বাদ বাকি কাজগুলো তো আমি আর পারি না, ওগুলো ওনার থেকে করা নিতে চাচ্ছিলাম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের চার্জ কেমন আসবে এটা একটু ক্লিয়ার করলে ভালো আচ্ছা হতো। তাইলে তারেক ভাই একটু এদিকে আসবেন, উনি ওই পাশের রুমে কাজ করতেছে, অলরেডি সাইড নিয়ে কাজ করতেছে। আচ্ছা এগুলো সবই দেখি ভিডিও হচ্ছে, আমি ভিডিও অফ করি নাই। আচ্ছা একবার জিজ্ঞাসা করতেছে যে যেহেতু ওই যে আপনি বলছেন 3000 করে, হ্যাঁ ওনার অলরেডি এই যে এখান থেকে ডোমেইন হোস্টিং নেওয়া ছিল, হ্যাঁ বেস্ট ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং নেওয়া ছিল, তো ওনাকে শুধু হচ্ছে সাইটটা বিল করে দিবেন আর কি। তাহলে ওনার ক্ষেত্রে কত নেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার ক্ষেত্রে হচ্ছে মানে আপনি 2000 দিবেন এটা বললো, কারণ এখন আপনার খরচটা বেশি হচ্ছে, কারণ ওনার থেকে যদি আপনি ডোমেইন হোস্টিংটা নিতেন তাহলে উনি আরো চিপ প্রাইজে আপনাকে দিতে পারতো সেম প্যাকেজ, উনার থেকে আরো একটু কমে, যেহেতু মানে এরা তো লাভ করতেছে, ধরেন এরা এই প্যাকেজ থেকে লাভ করতেছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ 30% বা 25%, সো ওনারও তো একটা প্রফিট থাকে 30% বা 25%, সো এই প্রফিট থেকে উনি কিছু কমাইয়া ডোমেইন হোস্টিংটা দিয়ে দেয় আর কি। সো আপনি 2000 টাকা দিয়েন। এখন ভাই আচ্ছা, আসলে উনি এগুলো কথা বলতে আমার খুব খারাপ লাগতেছে। পিক্সেল সার্ভার সাইড থেকে এগুলো কি করে দিবে এর থেকে, এই প্যাকেজের ভিতরে 3000 টাকায়? বলেন কি কি তারেক ভাই, আবার একটু এদিকে আসেন তো। এই যে পিক্সেল সেটআপ, তারপর সার্ভার সাইড চেকিং ভাই যেগুলো আছে সার্ভার এগুলো সাইড কি উনি ট্রেকিং করে? করে দিবে, পিক্সেল সেটআপ তো আপনি নিজে করবেন, সার্ভার সাইড ট্রেকিং এগুলো তো এভরিথিং সব করে দিবেন। আচ্ছা আচ্ছা যারা পারবে না করে দিবে। আর পিক্সেল তো ভাই এগুলো আমি আপনাকে, পিক্সেল তো আমি সবাইকে শেখাবো যে পিক্সেল কিভাবে সেটআপ করতে হয়, বাকি পিক্সেলের জন্য যে প্লাগইনগুলো দিয়ে দিবে, ওই প্লাগইনগুলো মানে এ টু জেড ই-কমার্স সাইট করে দিবে এক কথায়। এখন এখানে পিক্সেল তো সেটআপ আপনি নিজে করবেন, বাকি পিক্সেল সেটআপ করার জন্য যে আমি ক্লাসের মধ্যে বললাম না যে একটা প্লাগইনের দরকার আছে, ওই প্লাগইন এগুলা দিয়ে দিবে, সমস্যা নেই। আমার কথা বুঝছেন? আচ্ছা, ওনার এগুলা কি প্রিমিয়াম ইয়ে থিম না ক্র্যাক ভার্সন? জিপিএল জিপিএল না? আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমি আপনাদেরকে কয়টা সমাধান দিলাম, একটা হচ্ছে তারেক ভাই থেকে নিতে পারেন। সো ওইটা যারা তারেক ভাই থেকে নেবেন আপনারা এক্ষুনি আমার সাথে যোগাযোগ করেন, এবং যদি আপনারা বলেন ওই নেন, তাহলে উনি অলরেডি প্রয়োজনে আমারটা শেষ করে আপনাদের এটা কাজ শুরু করে দিবে, আমি ওনাকে আপনাদের কাজ শেষ করে তারপর হচ্ছে আমি এখান থেকে ওনাকে ছাড়বো, এর আগে ছাড়বো না। প্রথম কথা এটা। দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি অন্য কোনো জায়গা থেকে করতে পারেন, অনেক জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন, বেস্ট ওয়েবহোস্ট থেকে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই নেমচেপ থেকে নিতে পারেন, অথবা হোস্ট আইডিভিডি, হ্যাঁ হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গার থেকে নিতে পারেন, অথবা হোস্ট আইডিভিডি, হ্যাঁ হোস্ট আইডিভিডি থেকেও আমি ওয়েবসাইট
নিছি, এবং একটা না, হোস্ট আইডিবিডি থেকে আমি 3টা ওয়েবসাইট নিছি, ঠিক আছে। হোস্ট আইডিবিডি থেকেও নিতে পারেন, বাকি হোস্ট আইডিবিডি এগুলো আমাকে বললে চিনবে না, এখানে আমার নাম বললে যে এই কম পাবেন বা বেশি হবে এরকম না, আপনি আপনার মতো করে নিয়েন। বাকি হোস্ট আইডিবিডি থেকে কিন্তু তার আবার ডেভেলপিং চার্জটা বেশি নিবে, ঠিক আছে। হোস্ট আইডিবিডি ডেভেলপিং চার্জ বেশি নিবে, আপনার ডোমেন হোস্টিং সহ টোটাল 8-10 হাজার টাকার মতো খরচ হবে, এর নিচে তারা দিবে না। আরও অনেকের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে আপনাদের চিপ রেট আপনি নিতে পারেন, ওখান থেকে আপনি নিয়ে, ঠিক আছে। বাকি শুধু যদি ডোমেন হোস্টিং কিনেন, সেই ক্ষেত্রে 1500 টাকার নিচে ডোমেন হোস্টিং কিনেন না, ঠিক আছে। তাইলে আপনার ওই সার্ভিসটা ভালোভাবে আপনি কাজ করবেন না, সাইড অনেক লোড হয়ে যাবে বা অনেক লোডিং টাইমটা অনেক বেশি হবে। তো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আপনার খুশি। বাকি যেহেতু আমার কাছে জানতে চাইছেন, আমি আপনাদেরকে মানে নিজের দায়িত্ব থেকে এই সমাধানগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে যারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আমি আপনাদের সাথেও দ্রুত যোগাযোগ করব এবং প্রোডাক্টগুলোর আপডেট দিয়ে দিব। আর যারা তারেক ভাইয়ের থেকে মানে আমি যেই এটা বললাম আর কি 3000 টাকার ভিতরে যেটা নেবেন, আচ্ছা এই যে মানে উনি আমার নিজের বাবার বাড়ি সাইড করতেছে, আপনার কালবান সাইডের রেফারেল দিতে হবে কেন? রেফারেল না কি বলে এটাকে, ওই মানে কালবান সাইডের উদাহরণ দিতে হবে কেন? আপনি ওনাকে দিয়ে, আমি আমার সাইড করাইতেছি, বাবার বাড়ি ওনাকে দিয়ে করাইতেছি, সো আপনাদের এটা ইনশাল্লাহ করে দিবে। এখন যারা ওনার থেকে নেবেন, তারা এখনই আবার এই যে যেভাবে মেসেজ দিয়েছিলেন আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনারা হচ্ছে এখন আবার আমাকে মেসেজ দিয়ে রাখেন, তাইলে এরপরে কিভাবে নেবেন, ঠিক আছে। সো এই বাকি ডিটেইলসগুলো আমি ওখানে কথা বলে আপনাদেরকে জানাই। ভাই আমি একটু কথা বলতাম আর ভাই। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে কি, যদি কাজ শুরু করেন বলতে ওয়েবসাইট যদি ওনার মাধ্যমে নিয়ে করান, পরে নিয়ে করলে ওটার দায়ভার আর আমি নিতে পারবো না। বাকি এখন যদি করেন, যেহেতু উনি আমার অফিসে আছে, আমি হচ্ছে দ্রুত ওনাকে দিয়ে আপনার এগুলো করাই দিতে পারবো। তাইলে মনে করেন আপনারা কালকের মধ্যে ডোমেন হোস্টিং কিনে কাজ শুরু করে ফেলেন, সাইট করতে 3-4 দিন সর্বোচ্চ সময় লাগবে, ঠিক আছে। সো এটা একটা সলিউশন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডোমেন হোস্টিং এর যে টাকাটা, যদি এখন আপনাদের কাছে ফুল টাকা না থাকে, ডোমেন হোস্টিং এর যে টাকাটা, এটাও হয়তো এতটুকু আপনি আপাতত দিয়ে দেন। আপাতত বলতে বাকিটা খুব পরে দিবেন, বিষয়টা এমন না। কাজ শুরু করুক, বাকিটা তো ওনার পারিশ্রমিক। সো কাজ শুরু করুক, সাইট নেওয়ার আগে মানে আগামী 2-3 দিনের ভিতরে বাকিটা দিয়ে আপনারা সাইটটা নিয়ে নিতে পারেন। যারা নেবেন ওনার থেকে আমার সাথে এখনই যোগাযোগ করেন। আর যারা অন্য জায়গা থেকে নেবেন, যেখান থেকে নেন নিতে পারেন। বাকি যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন, আগামী 2-3 দিনের বা সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে টোটাল ওয়েবসাইট রেডি করে ফেলবেন। আমার কথাটা কি বুঝে আসছে? জি ভাই বুঝে আসছে ভাই। জি বুঝে আসছে। জি, আপনাদেরকে আরো কারো কোনো কথা আছে? জি আমার একটু কথা হ্যাঁ আছে। ভাই বলেন। জি বলতেছি আপনার প্রোডাক্টের ব্যাপারে একটু জানতে পারলে ভালো হতো আর কি। আর আমরা যে এখানে ডোমেন হোস্টিং নিয়ে ওয়েবসাইট বানাবো, তারপর তো আমাদের অ্যাড রান করতে হবে, এবং ওই বাজেটটার ব্যাপারেও একটু যদি ধারণা দিয়ে দিতেন সবকিছু একটু তাতে। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে একটা জিনিস সবাই মাথায় রাখবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি বিক্রি করতে পারবো কিনা, এই প্রশ্নটা কখনোই মাথায় আনা যাবে না। আমার কথা কি বুঝছেন? সবার উদ্দেশ্যে বলতেছি যে আমি বিক্রি করতে পারবো কিনা, এই প্রশ্নটা কখনোই আপনার মাথায় আনা যাবে না। যদি আপনি এই চিন্তাটা মাথায় করেন, আপনি বিক্রি করতে পারবেন না। আপনি লিখে রাখেন, যদি আপনার মাথায় এমন চিন্তা হয় যে আমি বিক্রি করতে পারবো কিনা, আপনি খাতায় লিখেন যে আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন না। ফাহিম একটু দিকে আসো তো। স্যার আমি আপনার ওয়েবসাইটে ঢুকছিলাম গুগল সার্চ থেকে। একটা মিনিট একটু টাইম দেন। ফাহিম দেখো নি ওই কাজ করতেছে না, গেছে কি কি কাজ না করে চলে গেল। তাহলে গেছে সারাটা থাকবো, ওই সবই দিয়ে বাটপাট টাইপের। আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ কি জানি বলতেছিলেন, বলেন। আমি আপনার সাইটে ঢুকছিলাম, সেখানে অল্প কিছু ওই পাঞ্জাবি শাড়ি এগুলো শুধু অ্যাড মানে বাই ডিফল্টলি অ্যাড করে রাখছি, এগুলা প্রোডাক্ট না, এগুলা ছবি কেউ নিয়েন না। আমার এখনো সাইট পাবলিশ হয় নাই, রানিং কাজ চলতেছে। এগুলা গতকালকের আগের দিন কোনো কিছুই ছিল না। আচ্ছা সেজন্যই ওখান থেকে কিচ্ছু নিয়েন না, ওখানে কিচ্ছু নাই। এগুলো আবার পছন্দ হয় না এত একটা পাঞ্জাবি গুলো। ভাই ওগুলা তো বিক্রি করব না, বিদায় তো পছন্দ হয় নাই। ওগুলা তো নাই, ওগুলা তো বিক্রি করব না। জি জি তাহলে ঠিক আছে। আমার কথা স্যার এই যে ফিনেস স্টিচ, এটা কি আপনার ওয়েবসাইট? বাবার বাড়ি সার্চ করলে ফিনেস স্টিচ এরকম আসে।
না, বাবার বাড়ি সার্চ করলে আসে আপনার লোগো দিয়ে একটা আসে। babarbari.com লিখে সার্চ দেন বা শুধু বাবার বাড়ি লিখেন, বাবার বাড়ি লিখলেও আসে, বাবার বাড়ি.com দিলেও আসে, আপনার লোগো সত্যপন্থের চলে আসে, বিশ্বস্ত একদম ঠিকানা। ফার্স্টেই আসে। এখনো এসিও করা হয় নাই, তারপরও চলে আসে যতটুকু করা হয়েছে। একদম ফার্স্টে চলে আসে, ফার্স্ট পেজে আসে। ফার্স্ট পেজে আসবে। আচ্ছা, আপনাদের আরো কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা জি ভাই, আমার আচ্ছা, একটা যেটা প্রশ্ন বলতে ছিল। একজন কি জানি বলতে চাচ্ছিলেন সেটা বলি, যে আপনারা কখনোই এটা মাথায় রাখবেন না যে প্রোডাক্ট বিক্রি করতে পারবো কিনা। আর দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় জানেন কি, এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা যেটা করতেছেন ড্রপ শিপিং, আসলে এখন আপনাদের হয়তো অনেকের সোর্স নাই, অনেকের হয়তো বা একটু মানে প্রোডাক্ট সোর্স করতে পারতেছেন না বা টাকার প্রবলেম, সেজন্য পাইকারিতে কিনে আনতে পারতেছেন না, করতেছেন। বাকি আমি আপনাদেরকে সাজেস্ট করব পরবর্তীতে আপনারা নিজে প্রোডাক্ট কিনে নিয়ে বিজনেস করবেন। নিজে প্রোডাক্ট কিনে নিয়ে বিজনেস করলে যেই মানে মোটিভেটটা হয় সেটা হলো আপনার মাথার মধ্যে থাকবে যে আমার এটা বিক্রি করতেই হবে, বিক্রি না করলে আমার লস হবে। তখন আপনার মাথায় যখন এমন থাকবে যে বিক্রি করতেই হবে, তখন গিয়ে আপনি কি বিক্রি করতে পারবেন বা আপনার বিক্রিগুলো বাড়বে। আর যখন আপনার মাথার মধ্যে এরকম কিছু থাকবে না, তখন আপনার এই হইলে না হইলে না, আমার লস আর কয় টাকা, তখন দেখবেন কাজটা ফাস্টলি হবে না, এতটা দ্রুত হবে না, এটা একটা বিষয়। ঠিক আছে, সো তারপরেও যেহেতু আপাতত এভাবে শুরু করতেছেন, আপনাদের মাথার মধ্যে এটা রাখবেন যে অবশ্যই বিক্রি করতে হবে, অবশ্যই আমি বিক্রি করব, এটাই মাথায় রাখবেন। আপনি এটাকে পার্ট টাইম হিসাবে নিন না। হ্যাঁ, এখন আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যা খুশি করেন, ডাজেন্ট ম্যাটার, বাট প্রফেশনালি আপনি এখন একটা জব হোল্ডার বা ব্যবসা করতেছেন, বিজনেসম্যান বা কিছু একটা যাই করেন, কিন্তু যখন আপনি অনলাইন বিজনেসটা করবেন বা এটা করবেন, এটা যদিও আপাতত আপনার পার্ট টাইম, কিন্তু আপনি মাথায় রাখবেন যে এটা হচ্ছে আপনার কি প্রফেশন। এটাকে প্রফেশন হিসাবে ধরে আপনি সামনের দিকে আগাবেন, তাইলে কাজ করতে মানে কাজটা ভালোভাবে করতে পারবেন, নয়তো আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন না। আমার কথা বুঝছেন কি বলছি? আর বুস্টিং এর জন্য বা মার্কেটিং এর জন্য খরচ কি পরিমাণ লাগবে দেখেন। প্রথম অবস্থায় যেহেতু ঈদ চলে আসতেছে, ঈদের টাইমে তো আসলে বিক্রিটাও বেশি হয় এবং সেলারও অনেক বেশি থাকে, সেজন্য আবার বললাম আপনাদেরকে গ্রুপগুলোতে জয়েন হতে। ওই গ্রুপগুলোতে মোটামুটি ভালো পরিমাণ সেল আসে। তো ঈদের টাইমে ওভারঅল ধরেন দিনে আপনাকে প্রথম দিনেই তো আর $5 দিতে হবে না, মানে এভারেজ আপনার দিনে হচ্ছে $4 থেকে $5 খরচ হবে। এখন এই হিসাবে আপনি বা $2 দিয়েও দিতে পারেন, হ্যাঁ, কিন্তু $2 কমে দেওয়া পসিবল না। এখন আপনি যদি চান আমার বিক্রিগুলো আমি আরো বাড়াবো, আমার সেল আরো বাড়ুক, তাহলে আপনি ওভারঅল $2 থেকে $3 $4 এরকম আপনি দিতে পারেন। আমার কথাটা বুঝছেন? কিন্তু $2 কম, এটা $2 কম স্যার, বাবার বাড়ি সার্চ করলে যেটা আসে আপনার লোগো দিয়ে, এটাই কি ডেভেলপ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটাই ডেভেলপ হচ্ছে। এটা ও আচ্ছা আচ্ছা, এটা বর্তমানে তো খুব স্লো আছে, আর সব উল্টাপাল্টাই কিরকম সুন্দর না আর কি, ভাই সুন্দর একদম অগোছালো। ভাই, আপনি যখন একটা বাড়িতে যান, বাবার বাড়ি তো এখন ঢুকলে উপরে আমার লোগোই পাবেন না, উপরে লোগোই তো হচ্ছে আরেকটা। জি জি। তো এখনো তো আমার এগুলা কাজ হয় না। আপনি যখন একটা বিল্ডিং এ যান, কাজ করা অবস্থায় বিল্ডিং কি গুছানো থাকে? জি না। বলেন তো, আমার এটা তো এরকমই। একটা দোকান যখন কাজ চলে, একটা দোকান গোছানো থাকে না, আমার এটা তো এরকমই, বুঝছেন? জি জি, বুঝতে পারছি। আপনার এটা কমপ্লিট হবে কবে? ভাই আমার এটা আজকের মধ্যে কমপ্লিট করার আমার টোটালি প্ল্যান ছিল, কিন্তু গতকালকে সারা দিন আমাদের কারেন্ট ছিল না এবং রাত 11টার দিকে কারেন্ট আসছে গতকালকে, যার জন্য টোটালি ধরেন আমাদের 12-13 ঘন্টার পিছিয়ে গেছি আমরা। আজকে আবার সারাদিন কাজ করি নাই, এখন কাজে বসছি, আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। মানে ওয়েবসাইটের ভিতরে আমার সবকিছুই আছে, কিন্তু কোনটা কোন জায়গায় রাখবো, কোন জিনিস, এখনো সব জিনিসগুলো হাইড করা আর কি, এগুলোকে আমার করতে হবে, ওপেন করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে। ভাই, ডোমেইন হোস্টিং এর যে সার্ভিসটার কথা বললেন, ওই জিনিসটা আসলে আমি বুঝতে পারিনি, ওই জিনিসটা একটু আবার বলবেন? কি বুঝেন নাই সেটা বলেন। জি, ওই যে তারেক ভাইয়ের কথা বললেন যে 3000 টাকার ভিতরে ডোমেইন হোস্টিং, আর যে সার্ভিসটার কথা বললেন মানে ওটা উনি আসলে সাইটটা বুঝতে তৈরি পারিনি। করে দিবে, একটা সাইট তৈরি করে দিবে। ভাই, সাইটের মধ্যে কি কি থাকবে এই জিনিসটা? সাইটের মধ্যে একটা ই-কমার্স সাইটে যা যা থাকে সবই থাকবে, এবং উনি যে থিমগুলো দিবে সেখান থেকে আপনি একটা থিম পছন্দ করে তারপর হচ্ছে অর্ডার করতে পারবেন। দেন হচ্ছে উনি প্রোডাক্ট আপলোড এবং হচ্ছে 5টা ল্যান্ডিং পেজ উনি আপনাকে তৈরি করে দিবে। 10 জিবি হোস্টিং ফ্রি, আর ফ্রি না কি বলে 10 জিবি হোস্টিং এবং .com ডোমেইন সহ।
জি ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আরো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি প্রশ্ন নেই। তাহলে আমি এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন। আর যারা হচ্ছে অলরেডি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করার মেসেজ দিয়েছেন, তাদেরকে একটা কথা বলি, এখন আপাতত আমি আপনাদেরকে ঈদের যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, এই ধরনের কিছু পাঞ্জাবি দিব, দেন হচ্ছে ফিমেলস কিছু কালেকশন আছে, ঠিক আছে, মেয়েদের ওই যে 3 পিস বা কুর্তি, তারপর হচ্ছে 2 পিস 1 পিস, এই ধরনের কিছু কালেকশন দিব। দেন হচ্ছে এখন গরমে যে ফ্যানটা চলতেছে, ওই যে গ্রুপে ছবি দিয়েছিলাম, ওই ফ্যানের ভিডিও এডিট গতকালকে করা হয়ে গেছে, ওইগুলা দিব। পাশাপাশি হচ্ছে ওই হিউমিডিফায়ারটা দিব, দেন হচ্ছে জেলফিশ ল্যাম্পটা দিব, তারপর হচ্ছে কাবার আদলে যে একটা ব্যাংক তৈরি করা হচ্ছে, এটা আমি আপনাদেরকে ছবি পাঠাইছিলাম। সো ওই ব্যাংকটা এখনো আমার মানে প্রসেস চলতেছে আর কি। এই যে এখন মেকার আজকে রাতের মধ্যে ফিনিশ করার কথা, ওই যখন জিজ্ঞাসা করলাম মেকার নাকি চলে গেছে, ওরা কাজ শেষ করে নাই, ঠিক আছে। তো এটা হয়তো আগামীকালকের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, ওইটা দিব। এই ধরনের আরো অনেক প্রোডাক্ট আছে। কিছু স্যার একটা প্রশ্ন ছিল। ট্রেন্ডিং ঘড়িগুলো আছে, ওয়াচ, সেই ট্রেন্ডিং ঘড়িগুলো দিব। মানে মোট কথা হচ্ছে যে জিনিসগুলো ট্রেন্ডে থাকবে স্যার একটা কথা ছিল। সেগুলো দিব। ভাই আমি কথা বলতেছি, আমার কথা তো শেষ করতে দিবেন। বলেন কি বলবেন? বলতেছি অনেকে বলতেছে যে আর কি নাকি এই যে পাঞ্জাবি, এক পেজের মধ্যে পাঞ্জাবি আর হচ্ছে গিয়ে ওই যে বিভিন্ন ক্যাটাগরি একসাথে বিক্রি করতে গেলে নাকি এটা সমস্যা হয়, বা ইয়া না করে যে কোনো একটা সাইট নিয়ে আর কি করার জন্য, হয়তো বা গ্যাজেট করলে গ্যাজেট, বলছে এটা বা আর কি যারা অভিজ্ঞ আছে, যারা যারা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, এরকম আর কি, তো ওনারা দুনিয়াতে বলতেছে কয়জন ভাই আছে আপনি যে একটা এক নিয়ে, বিষয় নিয়ে ব্যবসা করে? বলতেছে ভাই আপনি আগে একটা নিয়ে শুরু করেন, তারপরে আপনি রকমারি কত আইটেম বিক্রি করে, বা দারাজ। ভাই কোন ডিজিটাল মার্কেটারে বলছে? সে কয়টা কাজ করছে বলেন তো? ওইটা তো জানি না। অনেকে আর কি বলছে যে একটা নিশের উপরে থাকলে নাকি আর কি বেশি ভালো। পেতে ঘুরে আসেন, তাইলে দেখবেন যে ওরা কত কিছু বিক্রি করে। আচ্ছা ভাই, উনি হয়তো, আমি ওনাকে ছোট করতেছি না, বাকি উনি হয়তো ওনার যতটুকু জানে, ওনার জ্ঞানে উনি ওইটা বলছে, বাকি আসলে ওটা ঠিক না। আমার কথাটা বুঝছেন? আমার কথাটা ভুল, জি জি। এই আর কি। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন এক নিশ নিয়ে কাজ করবেন, এটা আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন। এখন এটা বুঝাইতে গেলে আপনার আর অনেক সময়ের দরকার। বাকিরা বুঝে, আপনি এতটুকু জানে নেন যে আপনি একাধিক নিশ নিয়ে কাজ করতে পারবেন, তবে মার্কেটিং সিস্টেম স্ট্র্যাটেজিটা আপনাকে ভিন্নভাবে ফলো করতে হবে। আমার কথাটা বুঝছেন? ধরেন আপনি কোকাকোলা, কি বলে, কোকাকোলা না, মোজোর মার্কেটিং করতেছেন, মোজো বিক্রি করেন, ঠিক আছে, মোজো না, এর আগে আপনি ধরেন কি ওই কেক বা এই ধরনের কিছু আপনি বিক্রি করতেছেন, তার মানে আপনি কেক আইটেম নিয়ে আসেন। এখন কেকের পরে মানুষ কি খায় সাধারণত, বা কোনো খাবার দাবার খাওয়ার পরে, ভারী খাবার খাওয়ার পরে কি খায়? একটু ঠান্ডা মান্ডা খায়, হ্যাঁ, সফট ড্রিঙ্কগুলা খায়। সো তারা কিন্তু আপনার মজুর কাস্টমার। এখন আপনি যদি তাদেরকে না ধরেন, মজুর আরেক লোক তাকে ধরে ফেলবে। তো আপনি যদি তার কাছে আবার মজুটাও বিক্রি করতে পারেন, ওইটার পরে তার কাছে আপনি মজুও দেন, ভাই নাও তুমি এটা খাও, এটা খাবে, সে আরেক জায়গা থেকে নিবে না। অনেক থিওরি আছে কাস্টমার ধরে রাখার, অনেক থিওরি আছে। আপনি একজনের কাছে একটা বিক্রি করলেন, তার সাথে আপনার যোগাযোগটা হবে, আপনি না, কারণ তখন তো আপনি আর এতগুলা কন্ট্রোল করতে পারবেন না, আপনার সাথে আপনার মানে প্রতিষ্ঠানের যোগাযোগটা হবে বন্ধুত্ব সুলভ। সে আপনার প্রতিষ্ঠানকে বন্ধু বলে মানে বন্ধুর মতো করে চিনবে। সেখানে কাস্টমার ধরে রাখার অনেক থিওরি আছে। এখন তার সাথে আপনার বিহেভিয়ারটা কেমন হবে, তার সে আপনার থেকে কি পাবে, রেগুলার আপনি তাকে কি দিবেন। শুনুন, আমার বিজনেস থিওরির মধ্যে জাস্ট আমি আপনাকে একটা কথা বলি, আমার বিজনেস থিওরি বলেন বা আমার বিজনেস প্ল্যান বলেন, আমার বিজনেস প্ল্যানের মধ্যে একটা প্ল্যান আছে, এটা আমি পরবর্তীতে বিস্তারিত বলবো, এখন শুধু সংক্ষেপে বলে দিতেছি। 1000 টাকা বা 1500 টাকার সমমূল্যের একটা গিফট, একটা প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারকে না জানায়া, সে জানবেও না, তার বাসায় ডেলিভারি চার্জ সহ হোম ডেলিভারি করে দিবেন, সে নিজে জানবেও না। এখন এটা কখন দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, এটা আমার বিজনেসের থিওরি, এটা আমি আপাতত গোপন রাখলাম, এটা আমি পরে বলবো। একটা কাস্টমারকে বছরে একবার না জানায়া তাকে আপনি একটা এই টাকা পরিমাণের একটা প্রোডাক্ট তাকে আপনি পাঠিয়ে দিবেন। কেন পাঠাবেন, কিভাবে পাঠাবেন, কোন সিস্টেমে পাঠাবেন, এটা আমি আপাতত
পেমেন্ট রাখলাম। সো বুঝছেন আমার বিজনেসে এখন আপনার মাথায় কি 100 টাকা কমে আপনি দিতে চাইবেন না, ফ্রিতে দেওয়ার প্রশ্নই আসে না। আমার থিওরি ভিন্ন, আমার কথাটা কি বুঝছেন? So, কে কোন থিওরিতে কাজ করতেছে ডাজেন্ট ম্যাটার, আমার সিস্টেমটা ভিন্ন। আমি যেভাবে করব সেভাবে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ওকে, আপনাদের কি আরো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা ওই যে তারেক ভাই থেকে 3000 টাকার প্যাকেজের ওয়েবসাইটটা নেবেন এই মুহূর্তে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে জানান, তাহলে আমি পরবর্তীতে ডেমোগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি আর প্রসেসটা বলে দিতেছি, ঠিক আছে? ওকে, বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।